আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা জাহান্নামের ভয় এখন কাঁদবে বাবা। এক একটা সাপে যখন দংশন আরম্ভ করে দিবে আর কয়েকটা সাপে পা থেকে মাথা পর্যন্ত পেঁচায় ফেলবে বাবা। আরে কলিজাটা বাইর করে দি ইমাম গাজালি লেখে কলিজাটা ঠুকরে ঠুকরে খাইব, নাকের ভিতর দিয়ে জিহ্বাটা ঢুকাই দিয়া গিলুটা বাইর করে ফেলাইবা বাবা। ওই কবরের মার ফিরাইবার মতো কেউ নাই রে। তোমরা যারা চরমনার মাঠে উজানির মাঠে দেখছো বাবা, আল্লাহর পাগলগুলা এত জোরে জোরে চিল্লায়, তাদের চিল্লানো দেখা আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার মতো বড়ি আমাদের নাই। আল্লাহ কেমনে সহ্য করবো জানি না, তবে তোমার কুদরতি পাও দুইটা ধরছি আল্লাহ। ওই জাহান্নামের তোষকের উপরে আমাদের শোয়াইও না, জাহান্নাম দিয়ে আমাদের চেহারার মধ্যে একটা আসার বাইরো না। হেলে দেখো সামনে বয়া তোমার কিছু পাগল জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে মুখটা চাইপে ধরে কান্নাটা বন্ধ আওয়াজ করতে চায়, এরপরেও পারো না ঘুমালি। তোমার ভয়ে যারা কাঁদবে, তুমি না কোরআনে বলছো আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা আমার ভয় পাপের কাজগুলো ছাইরা দিবি, আমি মালিক তোরে জান্নাতুল মাওয়া দলিল দিবা। আল্লাহ মিরপুর 11 নম্বরের দিকে তাকায় দেখো, এই মাদ্রাসার মাহফিলে বইয়া আল্লাহ রাত 12টা বাজে বলি রে, রাত 12টার সময় মিরপুরের অধিকাংশ ঘরের দরজা বন্ধ। আমরা জানি তোমার ঘরের দরজা বন্ধ না, আমরা জানি এই যুবকরা জানে তোমার দরজা বন্ধ না। আল্লাহ জীবনে অনেক গাঞ্জা খাইছে, বিড়ি খাইছে, নামাজ কামাই দিয়ে টিভির সামনে রাত কাটাইছে, ঘন্টার পর ঘন্টা হারাম কাজে কাটাইছে। ওই যুবকগুলো এখন চিল্লাবে আর কানবে, এদের মা বাবা কোথায় ঘুমাই রইছে জানি না। আমি ইলিয়াসুর রহমান জেহাদের মতো কে বাড়িতে যাইয়া মা বইলা ডাক দিতে পারে না। আহারে যখন আগে বাসায় যাইতাম, জানালার পাশে প্রথম টোকা দিলেই মা দরজা খুলে দিত, যাইয়া দেখতাম আমার বিবি ঘুমায় রে মা। গত পরশুদিন একটা যুবক বলে, হুজুর আমি যখন সিঙ্গাপুর ছিলাম, আমার মা আমার শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে হুজুর, আমার মায়ের চোখের ছানি পড়ছে হুজুর, কাউরে আমাদের দেখতো না মা। আরে কিন্তু মা মাঝে মাঝে টেস্ট করতাম, দেখি মা তো চেহারা দেখলে চিনে না, মা পায়ের আওয়াজ শুনলে চিনে কিনা। হুজুর যখনই রাস্তা দিয়ে আসতাম, মা ডাক দিয়ে কইতো বৌমা ওই যে আমার আকরাম আলী আইছে। আমি ভাবতাম আমার মা কেমনে বুঝে আমি আইছি। আমাদের বাড়ি হুজুর বিশ্ব রোডের সাথে, আমার মা কেমনে বুঝে আমি আইছি। আমি জিগাইতাম মা তুমি কেমনে বুঝলে আমি আইছি। মা কাইন্দা কাইন্দা কইতো বাবা রে
তোর পায়ের আওয়াজে আমি মায়ের মুখস্থ করা বাবা। তোর পায়ের আওয়াজে কত মুখস্থ জানোস না? তুই যখন আমার পেটের মধ্যে ছিলে কতগুলা লাগতে পারছর বাবা। আমার নারীর মধ্যে লাগতে পারছর, আমার কলিজায় লাগতে পারছর। বাবা তুই পেটের মধ্যে থেকেই তোর পায়ের আওয়াজটা আমার কাছে পরিচিত। বাবা তুই যখন পেটে থাইকে এক একটা লাথি দিতি মনে হইতো আসমান আমার মাথায় ভাঙ্গা পড়তাছে। পৃথিবীর কারো কাছে বলি নাই আমার লাথির ব্যথার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? মাস্টার বাড়া, টনবাজ বাড়া বেটা, নামাজ পড়লে কে খুশি হয়? হয় নাই? স্পিকার আমার দিকে একটা ডাইরেক্ট মার। একসাথে রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। সকলেই একসাথে মন উজাড় করে আল্লাহর প্রতি ভালোবাসা রেখে, বিশ্বনবীর প্রতি ভালোবাসা রেখে আমার সাথে একসাথে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জামিয়া হুসাইনিয়া দারুল আরকাম মিরপুরের ঐতিহ্যবাহী সবুজ বাংলা গেট সংলগ্ন মিরপুর 11 পল্লবীর ঐতিহ্যবাহী মাদ্রাসা ও ইয়াতিমখানা নবম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা হাজারো আলেমের উস্তাদ শেখুল উলামা শেখুল হাদিস দুজন আল্লাহর কুতুব মুফতি শামসুল আরেফিন খান সাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি জরকন আমিন।
আজকের মাহফিলে যিনি আমার আগে বলিষ্ঠ কণ্ঠেশ্বরে কথা বললেন, বয়স কিন্তু 70-এর উপরে। খেলাটা দেখছেন, নায়কের খেলা, এখনো ভিলেনের পাট লয়। লিল্লাহে তাকবীর। দুলাভাইরা বসেন, বুনজামাইরা বসেন, আপনারা ওইখানেই বসেন। বেড়া যাইও না, আল্লাহর ওলি তুমি যাইও না, যাই ওই না, একটু আধা ঘন্টা চাইফে রাখো না। কিসের সাতার মহাপুরুষ হয়েছে তুমি, মোতা আধা ঘন্টা চাপে রাখতে পারবা না মিয়া। বসো বসো, আল্লাহর ওলিরা বসেন। আমি শালা কই নাই, দুলাভাই কইছি, বসো। লিল্লাহে তাকবীর। এই যে দুলাভাইরা বসেন, আল্লাহ আপনাদের কপাল ভালো করে দিবে যারা দাঁড়ায় আছেন। আল্লাহ যারা দাঁড়ায় থাকবে, দুইটা ফেরেশতা তো তার কান দেয়া আছেই। মগারের ল্যাং দিয়া লুলা মাইরা আজীবনের লেগে লুলা বানাই ঘরে ফেলাই ধুয়ে দাও। ও কিল লেগে মগায় খারাই থাকে। বোর কাছে কই আইছে, ওয়াজে যাইতেছি, মগায় রইছে খারায়া, বাদাম খাইতেছে, চানাচুর খাইতেছে। এ বেটা এটা খোলা, ট্রান্সমিটারটা খোল বেটা, ছাতা হাতে বাজে। আল্লাহু আকবার জোরে বলেন তো। টন ব্যাস বাড়া, আরো বাড়া বেটা, আমি না বলা পর্যন্ত বাড়া বাড়া। মাস্টার বাড়া, তুই মাস্টার মাস্টার, আমার কানে গুলির মতো আওয়াজ দেয়। লিল্লাহে তাকবীর। মাস্টার বাড়াইতে কইছি তোরে। একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা কইলে লুল হয়ে মরবেন। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বেটা, আরো জোরে। খাইতে খুব আরাম। একটা কাজে সুদ খায়, তার মার সাথে, নিজের মার সাথে জেনা করার গুনাহ হয়। বলেন সুদ খাবো না ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ। আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক, হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের কলিজার স্পন্দন, মরহুম শেখুল ইসলাম আহমদ শফির একই কর্ণধর, জুনাইদ বাবুনগরীর উত্তরস্বরী, যার হুঙ্কারে এখনো পর্যন্ত বাতিল থরথর করে কাঁপে, হযরত আল্লামা হযরত মাওলানা মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। যেরকম আমিন। আজকের মাহফিলে যারা আসছেন, আমার চাইতে সবাই বড়, সবচাইতে আমি হলো ছোট। যে পোস্টারের নামগুলো দেখতেছি, তাকে পায়ের জুতার সোল্ডের সমান হবি না। পায়ের জুতায় যে সোল লাগায়, সোল আড়া, ওই আড়ার সমান হবি না। কিন্তু সবচেয়ে খুশির বিষয়, আখেরি মোনাজাত হলো আমার। সবকিছুর মালিককে আমি জীবনে কল্পনা বেড়াই, রাস্তার ওই পাশে দুজন খাড়াইতে হবে, অটো যখন আসবে কোনো হরেন যেন না দেয়। দুলাভাইরা হরেন দিও না। ওই দেখো আর এক দুলাভাই যাচ্ছে, বেড়া হরেন দিস না, আস্তে আস্তে যা ভাই। এটা হলো রাস্তা, তো এখানে কিছু মানা করলো কাম হইব না, মানা করাও হারাম। কারণ এটা তো কারো বাপ দাদার সম্পদ না, এটা সবার জন্য সমান, ঠিক না বে ঠিক? আমার গাড়িও যদি এইভাবে যাইতো, আমিও হরেন দিয়ে যাইতাম। মানুষের যে চাপ। তবে এই রাত 11টা পর্যন্ত যে আপনারা থাকবেন, আমি কল্পনাও করি নাই। এই হাজার মানুষ এভাবে দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, আমি কল্পনাও করি নাই। আমার মা বোনরাও বসে আছেন, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আজকে যারা আছেন আপনারা জানেন, খলিল আহমেদ কাসেমি কুরাইশি, সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর বুজুর্গ। শেখুল হাদিস মুফতি মাহবুবুল হক, মোহাম্মদ মনির হোসেন, আশিকুর রহমান কাসেমি, লোকমান মাজহারি, মোহাম্মদ আব্দুল বাতেন কাসেমি, এই মিরপুরের সিংহপুরুষ আব্দুল বাতেন কাসেমি। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। এরপরে আরও আছেন মুফতি আব্দুল মঈন খান আনসারি বিবারিয়া, যিনি ওয়াজ করেছেন। এরপরে যতগুলো নাম আছে, তার ভিতর আমার বন্ধুবার শহীদুল ইসলাম গাজী আছে না গেছে? এরপরে ডাইনে বামে তাকায় দেখেন নক্ষত্র, যাদের চেহারার মধ্যে আমার রসুলের, সে নায়েবে রসুলের চেহারা ফুটে ওঠে, যেরকম আমিন।
শুধু আপনাদের খেদমতে একটা জিনিস আরজ করব, যত সময় আলোচনা চলবে আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি জানি এই ওইব জানি, তারপর আপনারা কেউ যাবেন না ইনশাআল্লাহ বলেন তো। আল্লাহ, আসলে এইটা রজবের চাঁদ। এই চাঁদটা যখন উদিত হইতো, ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী যখন এই চাঁদটা উদিত হতে দেখতেন, সাথে সাথে সাহাবীদেরকে বলতেন, তোমরা বলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না, রসুল বলছেন। রসুল বলছেন সাহাবীদেরকে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় হাবিব বলেছেন আল্লাহুম্মা, আরে জোরে পড়ো মিয়া, এই দোয়াটা জোরে পড়বা, বউর ভালোবাসা পাবা, ইজ্জত পাবা, দোকানে ব্যবসা ভালো হইব। না বাচ্চারা কথা কয়। আল্লাহ, এই দোয়াটা ভালো মোহাব্বতে পড়বেন, কারণ মানে হাব্বা সুন্নাতি ফাকাদ হাব্বানি। যে ব্যক্তি রসুলের একটা সুন্নাতকে ভালোবাসবে সে যেন রসুলকে ভালোবাসলো। আর রসুলকে ভালোবাসা মানে রসুলের সাথে জান্নাতে যাওয়া, রসুলের পাশাপাশি। মানে হাব্বা সুন্না ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুলের সাথে মায়া ফিল জান্নাহ, একসাথে রসুলের পাশাপাশি জান্নাতে থাকবেন। জোরে কোন, আরো জোরে। এমন জান্নাতে থাকবেন যেই জান্নাতে রসুলকে দেখা যাবে। আহারে আহারে আমার দয়ার নবীরে, এমন জান্নাত আল্লাহ আপনারা দান করবে রসুলের একটা সুন্নাত যদি আপনি ভালোবাসেন, যেই জান্নাতের দরজা খোলার সাথেই দেখবেন আমার নবীর চেহারাটা। ভাইজান সুবহানাল্লাহ, আসতে কইেন না। এটা আপনাকে শেখ হাসিনা খালেদা না, আর ডাক্তার শফিকুর রহমান না, আর সরমনার পীরও না। এমন একজন মানুষ যার চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে, আমি বহুতবার আমার প্রতি ওয়াজে আমার নবীর চরিত্রের গ্যারান্টি কথা আল্লাহ কোরআন দিয়ে বর্ণনা করে আমি আমার ওয়াজ শুরু করি। আমার নবীর চরিত্র এমন একজন মহামানব তিনি। আমি আয়াতটা পড়ব, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আল্লাহু আকবার যারা আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো, আর যাওয়ার আগে যদি ভয় থেকে থাকে এবার আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। রেডি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী, সারা পৃথিবী রহমত করে যারা আল্লাহ বানিয়েছেন, তার নাম হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু মারহাবা। আমার ওই নবী বলেছে, যারা এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, 1 বছরের হায়াত বাড়বে। আমি জানি অনেক আল্লাহর ওলি এখন প্রশ্ন করবেন যে 1 বছরের হায়াত বাড়বে, বুঝলাম না হুজুর আমাকে পাম দেয় নাকি? না, পাম দেয় না। চান্দুর হুসান্দু আমরা পাম দেই না। পাম দেয় তোমাকে নেতারা, অমক মার্কায় দিলে ভোট, গোষ্ঠী সুদ্ধা পাবে না খাই আর গুট। কথা কও না কেন? পাম দেয় তোমাকে নেতারা, আমরা পাম দিই কি? আর আমি জানি আমি পাম দিলে আমি জাহান্নামে যাব। পাম যদি দিতে হয় হাদিস থেকে দিব। লিল্লাহে তাকবীর। ভালো করে বুঝছো, আওয়াজ দিবা তো বাপ বেটার মুসলমানের মতো দিবা, হিজলা বেটাকে মতো দিবা না। ওয়াজে বইলে অনেক বেটা আছে খুব বাহাদুর, বউ পিটাই কি ও বাবা ল্যান্ডা হয়ে যায়, পিটি আর বড় পিটায়। কথা করে পিটাইতে পিটাইতে রাস্তায় নামে হের পরে সে পাড়াই ধরে। ওয়াজ আইলে হে হাতায় আর মুরগি।
গাল কাজ করে মগার মগা ঘুমায়। এ বেটা দেখাই দে তুই বাহাদুর সব জায়গায়, ঘরের ভিতরে বাহাদুর, খেতার মধ্যেও বাহাদুর। খেতার মধ্যে রাস্তারও বীর, বোর কাছেরও বীর। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। আরে সংসদে নে বেটা, একবার নেও সংসদে। বিএনপি ক্ষমতায় যাক, দোয়া করলাম, কিন্তু 100 আলেম সাথে নিয়ে যাক। কথা কন না কেন? 100 আলেম যদি বিএনপির সাথে সংসদে যায়, মাগি খোর, বোতল খোর, ট্যাবলেট খোর, ইয়া আব্বা খোর, চান্স পাইব না। কথা কন না কেন? জোরে খ, আরো জোরে। যদি বাংলাদেশে আবার পূর্ব গগন থেকে আবার যদি ইসলামের সেই সূর্যের আভাস আবার উদিত হয়, সোনালী সুদিন, বাংলাদেশে কোরআন বিরোধী কোনো কথা, কোনো নাস্তিক কথা বলতে পারবে না। বললেই ওর মাথা ফাটায় ফেলাবো। রাজি আছো না নাই? খায় কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কি কেউ নাই? তোর চালান শেষ? সাথে আর কিছু ক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে জলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, বেনামাজি যেখানে, মদখোররা যেখানে, বর দেব সেইখানে, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। এই তো গেরা উঠছে কেবল। আল্লাহু আকবার জোরে বলো তো। বাংলাদেশটারে 2টা শ্রেণীর মানুষ ধ্বংস করে দিচ্ছে ইসলামকে। 2টা শ্রেণীর মানুষ। কয়টা? জোরে কন। 1 নম্বরে হলো কাদিয়ানি। এই কাদিয়ানি বেজরমাগুলি, পিতৃ পরিচয়হীন বেজরমা, এই বেজরমাগুলি আমার ইসলামকে চিরতরে বিদায় করার জন্য পাইতারা লাগাইছে। আর ডাক্তার ইউনূসের আমলে আরো বেশি চেয়েছে ওরা। ওরা বলছে 365টা জেলায় অন্তত 4000 মসজিদ করবে ওরা। মসজিদ বানায় দেখিস, সব মসজিদ বাংলাদেশে কায়েম হবে না। কথা কন না কেন? লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, যেই মসজিদ আল্লাহ ভিত্তিক হবে না, রসুল ভিত্তিক হবে না, কাদিয়ানি ভিত্তিক হবে, আহমদিয়া সম্প্রদায় ভিত্তিক হবে, ওই মসজিদ বাংলাদেশে কায়েম হবে না। উঠাইতে গেলেই মাথা ভাই গেলাম। ইনশাল্লাহ বলেন। 1 নম্বরে কাদিয়ানি বাংলাদেশের ইসলামকে বিদায়ের পথে লাশ প্রান্তে ইন্তেহাই নিয়ে আসছে। 2 নম্বরে হলো বাংলাদেশে বাউল আর ফাউল। এই যে কয়েকদিন আগে দেখেন নাই আবাল সরকার, তোমরা তো কর আবুল সরকার। কি এর আবুল? ওরা আবুলের জমালা আবাল, সব গরুর জমাও। কথা কর না কেন? সব গরুর মুত। বাউল শব্দের অর্থ তো বাউল মানে উট, আলেস্তেন যাবেন আল বাউল, ওই বাউল থেকে বাউল অর্থাৎ মুত, মুত গরুর মুত। এই গরুর মুতগুলি আর পোলাপানের মুতগুলি আর বুড়া বেড়ার প্রস্রাবগুলি বাংলাদেশটারে শেষ করে দিতেছে। কথা কর না কেন? এমন ভাবে শেষ করে দিতেছে, এই আবাল সরকার নামে যে বদমাইশ ওই কথা বলছে কিন্তু 4 বছর আগে, ফেলাস হইলেছে এখনে। তাহলে বোঝা গেল আল্লাহ ওরে গজব দিবে বিদায় এখন ফেলাস করছে। কথা কর না কেন? আরো জোরে। এই আবাল কি কইছে আমার থেকে তোমরা ভালো জানো, কিন্তু আমার
বিশ্বাস ট্যাবলেট ওটার পিছনে দে এদিক সা তোর সুবহানাল্লাহ কইতে হইব না তুই চুপ থাকবি লিল্লাহি তাকবীর সব ব্যাটারি গুলো এক জায়গায় বসে দাও এইটারে পিছনে টান দে এইটারে এই আর ওর পিছনে দাও ওরা দুজন কুতুর কুতুর করবো একটু পরে জানো না আল্লাহ কবুল করে সরকার আমিন এইবার আমার দিক তাকাবেন কোন দিক ঘাড় ঘুরাবেন না বেশি সময় ওয়াজ করব না শুধু একটা কথা বলবেন আমি জানি ডাক্তার ইউনূসের আমলে যেভাবেই হোক অথবা ইউনূসের আমলের পরে সরকার যে আসবে ওর আমলে টাকা দিয়ে ঘুষ দিয়ে এই আবাল সরকার সারা পাবে আমি জানি কারণ বাংলাদেশে নবীরে গালি দিলে আল্লাহরে গালি দিলে কোনো বিচার নাই বিচার আলোর শেখ মুজিবরে গালি দিলে শেখ হাসিনা সাবেক 17 বছর তার গোষ্ঠী সুদ্ধার বাপ মা সুদ্ধা উদ্ধার করে এলাইছে জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপি এলারা ক্ষমতায় আসতে চাইতেছে জানি না আসতে পারবে কিনা যদি আসতে পারে জিয়াউর রহমানরে গালি দিলে আর গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করব কথা কর না কেন কিন্তু আমার নবীরে গালি দিলে কিচ্ছু হইব না এই যে আবার সরকার যে বলছে আমি দাড়ি রাখি না এই জন্য যে এক একটা দাড়ির সাথে 99 টাকা করে ফেরেস্তা থাকে মোল্লারা কইছে এত ফেরেস্তার ভার আমি সহ্য করবো কেমনে লেগে দাড়ি রাখি না আরে আবাল এ গরু তুই দাড়ি বগলের হাউস না নিজের হাউস তোলবে নিচের ব্যাপার কথা কর না কেন ওই হালায় পরে কিন্তু 3 পিস ও কোবা 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 এই আবাল সরকার দেখিস যে স্টেজে গান গায় ও 3 পিস পরে সাদা 3 পিস একটা উপরে আর একটা নিচে কথা কর না কেন ওর সামনে যে বাউল গুলা থাকে ওর পালা গানের সময় অধিকাংশ থাকে লেডিস লিপি সরকার সালমা সরকার ইউটি সরকার বিউটি সরকার ওই মাল দেখার পরে আবার দাঁড়িয়ে রাখা যায়নি যেই মাল লইয়া বয়ে থাকে স্টেজে কথা কর না কেন আর ডাইনে বামে সব আলোক অস্ট্রেলিয়ান গাই তা অস্ট্রেলিয়ান গাই লইয়া বইয়া পালা গান গাইয়া ও দাঁড়িয়ে রাখলে কি এটা পারবো এই জন্যই হারামিরাই কইছে এই জন্য আমি দাঁড়িয়ে রাখি না দীপ্তকণ্ঠ আওয়াজ দে মুসলমানের পোলা যদি রক্ত মুসলমানের থাকে আওয়ামী লীগ করো বিএনপি করো জামাত করো জাতীয় পার্টি করো কে কোন দল করে ইসলামী আন্দোলন করো আমার কোনো দুঃখ নাই রাজনীতির সাথে করিও না করতে চাইও না শুধু একটা কথা বলতে চাই একটা রাজনীতি আমি বুঝি আমার নবীর সুন্নাতকে যে ইনকার করবার জায়গায় পুঁতে ফেলাবো আর মিরপুরের ম্যান হলের মধ্যে দিয়ে আস্তে আত্মা বাইন্দা ছাইরা দেবো রাজি আসো না নাই এই আবাল সরকার যদি বের হওয়ার পরে বাংলাদেশের যে প্রান্তিক গান গাইতে যাবে ওই জায়গায় আরে পুঁতে ফেলাবি আরে পুঁতে ফেলাবি কে কে রাজি আসো হালকা হাত তুলে দেখাইয়া দেয় হ্যাঁ একখান মাল পাইছি করা মাল এটা এর সাথে আওয়াজ দিয়েন একসাথে জান্নাতে যাবেন বলেন আল্লাহু আকবার যত সময় আলোচনা চলবে আছেন না সবাই আছেন এইবার বলেন এই মাস্টার নাম কি যেগুলো আরবি মারবির খবর রাখেন না এইগুলো গেছেন জানুয়ারি আরবি দিয়ে করবেন কি বেতন নেন ইংলিশে বউর সাওয়াল মাই হইব হেইডাও মাফে নাম ইংলিশে কথা বল না গে জিগাই বউ তোর কবে তা শুরু হয়েছে কই যে ডিসেম্বর মাসের 23 তারিখ ঢুকছে কথা কর না গে হ্যাঁ বেড়ে বলছিলাম না এগুলো একটু সরাইতে ওই একটারে পিছনে নে ওই কালাডারে নে কালাডা নে লালডারে পিছনে নে তোর সামনে নে হ্যাঁ ঠিক আছে বাহাদুর তুই ওই নে ওই নে থাক 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 ওই নে থাক লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার জোরে কানা আমিন বাবা গো রাগও করা যাবে না থাবুর একটা দিলে আল্লাহ বেজার হইল আদরের সহিত ওই যে একটা ব্যাটারি পাল্টাই নিল না লাল কালা
কালার লাল এক জায়গায় হলে কিন্তু আগুন লাগে, এর লেগে লালের থেকে কালারে সরাই দিলাম। আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। বাবা দুনিয়া থাকতে পারবো না, এটার ভিতরে কোনো সন্দেহ নেই, কথা ঠিক না? আজও পর্যন্ত শুনছেন যে গুলিস্তানের মোড়ে আর যাত্রাবাড়ি বস্তির মধ্যে আজরাইল একজনের 200 বছর আগে খুঁজতাছে, মিরপুর ডিউসি চাইয়া বাসা ভাড়া নিয়ে থাকতেছে, শুনছেন? কালশিরোডে কেউ আজরাইল তারে খুঁজতাছে, হারুন মোল্লা ফ্লাইওভারে, আর হে আমার কেরানীগঞ্জে যে বাসা বাইন্দে থাকতেছে, শুনছেন বাবা? না, কে বা হবে সঙ্গে তোমার মরণে, কে বা হবে সঙ্গে তোমার কবর, কেমনে থাকবা ওই কবরে পড়িয়া। বাবা এ যুবক তোর পাও ধরছি ভাই, জীবনে যখন থাকতে পারবি না, থাকার কোনো সিস্টেম নাই, চলে যেতে হবে। এই যে ওসমান হাদি যে ছেলেটা, এ কত আশা নিয়ে বিয়ে করছে, একটা বাচ্চা আল্লাহ দান করছে, একটা প্যারাসিটামলের মতো নাপা এক্সট্রার মতো একটা বুতাম প্যারাসিটামল মাথা দিয়ে ঢুকলো, কানের নথি দিয়ে বাইরে গেল, 1 সপ্তাহ পরে কবরে চলে গেল। কথা কও, জোরে কও ভাই, থাকতে পারবি না কলিজা, থাকার কোনো সিস্টেম নেই। এই দুনিয়া থাকতে চাইলেও পারবি না, কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ায় থাকার লেগে যদি কাউরে আল্লাহ বানাইতেন, একজন মানুষকে আল্লাহ এই দুনিয়ায় থাকার লেগে বানাইতেন, সে হলো আমার বিশ্ব নবী। এই মানুষটারই আল্লাহ রাখে নাই, আর তোরে আমারে রাখবে? এই রজবের চাঁদে, এই রজবের চাঁদে শুধু দিলটাকে নরম করে আমার মওলার একটু দেখায় দে, আল্লাহ তোমার অনেক ভালোবাসি, আল্লাহ তোমার অনেক ভালোবাসি, তোমার যে কত ভালোবাসি আল্লাহ, তুমি আমার অন্তর্যামী, তুমি যদি বলো তোমার জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারি। পারস না ভাই, পারস না? নেতার লেগে তো কত জীবন দেওয়ার ওয়াদা করস। নেতা আপনি খালি সামনে হাঁটেন, পিছনে আমরা আসি, নেতারা যখন গুলি করে পিছনে দেখে এক খালায় নাই, কথা কর না কেন? এক কর্মীও নাই, সোরা গুলি এক সোরাও নাই, এই তো আমাকে নেতা। হালাকে আমার নবী কিছু নেতা বানাইছিলেন যারা সামনে পিছনে জীবন দিতেন, প্রমাণ করে দিব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রমাণটা করে দিয়েই ওয়াজ শুরু করব ইনশা। নেতা কারে কয় রে বেড়া? এমন নেতা না যেই নেতা কর্মীকে থুইয়া নিজে পালায়, নিজে বাঁচার লইয়া। এমন নেতা হতে হবে যেই নেতা তার কর্মীরে বিপদে রেখে কোনোদিন পালাবে না। দেখ সেমন একটা নেতা আমার বিশ্ব নবী, এমন এক নেতা আমার বিশ্ব নবী। কেমন নেতা? এখন দিলটা নরম করে চোখের পানি পড়বে। ওহুদের মাস শুরু হয়ে গেল, লিল্লাহে তাকবীর। রসুল মাত্র 1000 সাহাবী নিয়ে রওনা দিছে, এর ভিতরে 300 ভাগ্যে গেছে ডরে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথায়। এবারে মাস্টার একটু বাড়া, আর একটু বাড়া, তোর মনে হয় নাই মাস্টার? না আছে, নাই না? বুঝছি তো নাই, তুই যে সাইজের লোক ও নাই মনে হয়। লিল্লাহে তাকবীর। দে আরো আছে, আমি বুঝছি। নে হাতটা সরা, তুই 2 হাত পিছনে যা, চিল্লানি দিলে তুই কমাবি আমি জানি, তুই সর পিছনে খাম্বার কাছে জীব। লিল্লাহে তাকবীর। গরমটা কি ভাই প্রতিদিন তো 2-3টা খেপ থাকে, একটা মাইরেইছি। মাগরিবের পরে আবার আর এক মাদ্রাসার সবক উদ্বোধন অনুষ্ঠানে ওখানে পোলা পান্ডে প্রায় 150 পোলা পান্ডে সবক দিছি। ওইখান থেকে আবার ইশারে নামাজের পরে মাহফিল করছি, এখন আবার এখানে আইছি। এ তো একটাই তো ইঞ্জিন নাকি? হ্যাঁ ইঞ্জিন একটা না? না গাড়িতে বইয়ে ড্রাইভারে কইছি দেখ দি ব্যাগ ডালায় আসেনি একটা ইঞ্জিন, ওইটা লাগাই দিই আমারে, আমি যাই হয় না আবার শুরু করবো। এটা মাসেরই সিস্টেম নাই, এটা চাকার সিস্টেমও না যে একটা একটু হাওয়া কমছে হাওয়া দিয়ে আর একটু রাম দিলাম, সিস্টেম নাই। এটা একটাই দিয়ে দিছে, একটাই শেষ, ঠিক না বেঠিক? জোরে খাও, আরো জোরে।
একটা চিকুন বালিশ দেন তো, একটা চিকুন বালিশ, মোড়া না। এই মুসলমানের বলা, এবার দেখা যাবে আমার আল্লাহর ভালোবাসা কয়জন, নবীর ভালোবাসা কয়জন, আর দুনিয়ার 2 টাকার পচা নেতার ভালোবাসা কয়জন। রেডি? আমি জানি একজন নেতা তোমারে মুজিবুর রহমানের ছবিওয়ালা 500 টাকার 2টা নোট দিবে, সারাদিন নেতার পিছনে ঘুরবা। আল্লাহ করে নাই, কথা কন না কেন? ফেরাউন আল্লাহ সেক্স করছে আর আদনা জিনিস দিয়ে, সেটার নাম পানি, যেটা একবারে সস্তা, কথা কন না কেন? নমরুদের আল্লাহ শেষ করছে একবারে ছোট একটা কানা মাছ মশা দিয়া, একবারে কানা একটা মশা, কথা কন না কেন? দেখেন দুনিয়ায় যত বড় বড় জালিম রে আল্লাহ শেষ করছে ছোট্ট ছোট্ট মাখলুক দিয়া। এটা আল্লাহর ক্রেডিট, এটা আল্লাহর নিজাম। যেরকম মারহাবা। আসেন এরপরে আর একটা জিনিস দেখেন, এই দুনিয়ায় সাদ্দাত রে আল্লাহ শেষ করছে ছোট্ট একটা ঘোড়া দিয়া। কারুন রে আল্লাহ শেষ করছে সবচেয়ে সস্তা মাটি দিয়া, কথা কন না কেন? তারপরে আপনারা বিগত দেখেন, এই যে বিগতে যত সরকার মরকার পতন হয়েছে, এরশাদের পতন, শেখ হাসিনার পতন, ছোট্ট ছোট জিনিস দিয়া। যেই পোলাগুলো নাম ছিল ক্লাস 7-এর 8-এর মেট্রিকের, এরা কোনো লাডি নাই, কিচ্ছু নাই, কটা ইটের খোয়া নিয়ে নাম ছিল, কথা কন না কেন? ইটের খোয়া দিয়া পতন হয়ে গেল 17 বছরের রাজনীতি, কথা কন না কেন? ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে যত দামি দামি বড় বড় জিনিস আল্লাহ কমায় দিছে শক্তি ছোট জিনিস দিয়া। ঠিক আমার নবীর 1000 ফেরেশতা, 1000 সাহাবীদের মধ্যে 300 জন ভাগায় নিয়ে গেল, থাকলো 700 জন, আর ওরা হইতেছে ওইখানে 3000, 3 গুণেরও বেশি। পারে নাই। প্রথম মুসলমান বিজয় হয়েছে, পরবর্তীতে আবার মুসলমান বিজয় হয়েছে। লিল্লাহে তাকবীর। শুধু এখানেই শেষ না, এই পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ আছে, যত কোয়ালিটির দানব আছে, যত কোয়ালিটির বড় বড় প্রাণী আছে, দেখবেন হাতি, এত বড় হাতি, হাতি যদি জীবনে দেখতো যে আমার বডিটা কত বড়, জীবনে ওরে চেলা পোকার মতো একটা পোলা লোহার কটা দিয়ে চালাইতে পারতো না। কথা আসতে বললে তুই লুল হয়ে মরবি, কথা কন। হাতির পিঠের উপরে দেখো একটা সেগা, সেগাই ধরে হাঁটি ধরে এমনি টোকা দেয়, অমক দোকানের ভিতরে গালটা ঢুকাই দেয়, 10 টাকা পাবো। অমক গাড়ির কাছে কোটা দেয়, সেগার মতো এক পোলা, তারে হিরো আলমের সাথে খারাপ দেখা যায়। আল্লাহ, এত বড় হাতিরে চালায় একটা সেগার মতো হিরো আলমের মতো একটা পোলায়, কথা কন না কেন? মানে কইছি 32 বছর বয়স, মানে নাম কই নাই, বাপকে সভাপতি, এখন তো কইতে না সভাপতি আপনার পোলার বিয়ে দেন, কইছে 32 বছরের পোলার বাপ যিনি আছেন ছেলের বিয়ে দেন, পুরা দামরা হয়ে গেছে, আর বিসি মিচি হুগাই যাইতেছে, তাড়াতাড়ি বিয়ে দেন। সভাপতির ডাইনে চাই বামে চাই 32টা তো আমার দামরা ডানি। হ্যাঁ পরশু দিন কাগজে লিখে দিস, আর বাপ বিয়ে দেয় না, ইটালি যাবে, 7 বার মায়ের খাইছে, ইটালি না গেলে তোর বিয়ে দেব না, বিয়ে দেয়। আল্লাহ, তখন আমি মনে মনে কই রিক্সা চালকরাই ভালা, অটো রিক্সা চালাইয়া 5000 টাকা জমাইয়া ওই কাশির সিফের মধ্যে যাইয়া কয় বিউটি আই লাভ ইউ, একটু পরে কয় আই লাইক ইউ। আয় কালশির কবরস্থানে হয় না, মরলেও হইনি 2 জন মর্ম, হইলেও হইনি 2 জন হুম, কথা কষ্ট না কেন? ওহিনতে 5টার ভুল কিনে নিয়ে ওরে বাসায় লইয়া যায়, মোল্লা একজন দায়িত্বকে 150টা হাদিয়া দিয়া কয় নিকাহ হইয়া না কিদবিল ইজাবি ওয়াল কুবুল, তুই কুবুল কর, তোরে দিলাম ঢুকা, বাসর ঘরে ঢুকা, কথা কর না কেন? আর 32 বছরের দামরা শিল্পপতির পোলা বিয়ে দেয় না, এর মাসে না নাই, পোলা হুগাইতে হুগাইতে আসার মতো হয়ে গেছে, আসা, এরপরে বিয়ে দেয় না। মাইয়া হুগাইতে হুগাইতে আসা হয়ে গেছে, হ্যার পরে বিয়ে দেয় না, আছে না নাই? তোমাকে দেশে নাই, আছে অনেক জায়গায় আমার জানা মতো। শুধু বলে না ওই মুসলমানের বলা, এবার তাকাও
যত বড় বড় জালিমরে আল্লাহ শেষ করছে ছোট জিনিস দ্বারা, মাসলাটা আজ থেকে মনে রাখবা, পকেটে নিয়ে যাবা। যদি এর দ্বারা তোমার জীবন হেদায়েত না হয়, মরার আগ পর্যন্ত হেদায়েত পাবা না। তাকাও তো, ল্যাংড়াটা পড়ে রয়েছে ওইখানে, তো সব মশারা যায়, জিজ্ঞেস করে ভাই নমরুদ কোন দিকে? মগার ভমগা। আমরা সাহস পাই না নমরুদের নাহের মধ্যে দিয়ে ঢুকতে, ও ঢুকবো। কয় দাঁড়া, তোদের কাছে জিগাইলে পামু না, আল্লাহর কাছে জিগাই। আল্লাহ সবাই রে পাঠাইলা ৫,৫০০, তাহলে ৫,৯৯৯রে পাঠাইলা নমরুদের বিরুদ্ধে জিহাদ করতে। আমারে আনছো কি লেগে? আমি কি পারবো কিছু? না পারবো একটা বোমা ধরতে, না পারবো একটা ট্রেগার চাপ দিয়ে করে মারতে, আমারে আনছো কি লেগে? আল্লাহ কয় হুন, তোর দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করব, তোর দ্বারা বড় কাম করব। আমি আর ওয়াজি করুম না, না এই আওয়াজ ওয়াজ হইব না। তোকে চাইতে অটো রিক্সার হরেনের আওয়াজ বেশি। ওই দেখ কি আওয়াজ, ওই দেখ, ওই দেখ কি আওয়াজ, কি আওয়াজ দেখ, ওই দেখ পাড়াটা চেয়াচ্ছে কি সাথে দেখ, হুনছে ওয়াজ আছে হ্যাঁ, চেয়াচ্ছে কি? ও একবারও বুঝে না যে ওয়াজ হইতেছে, হরেনটা দিব না। লিল্লাহে তাকবীর। রেডি? আওয়াজ হবে তো এবার? আল্লাহু আকবার বলেন তো। যে যত বড় আল্লাহ তারে ধ্বংস করছে, এইটা মাথায় রাখবেন সারা জীবন, সারা জীবন, তাহলে আপনি আল্লাহর ওলি হবেন। রেডি? রাজার রাজ্য শেষ করছে একটা চাকরানি দিয়া, সিরাজউদ্দৌলারে ধ্বংস করছে একটা নারীতে, সাধারণ একটা নারী। ভুলে যাবা না নেতাগুলি। কানা মশাই আল্লাহরে জিজ্ঞেস করে, মালিক, ও মালিক বলো, মালিক বলো, আমারে আনছিলে কি লেগে? ৫,৫০০ লোক আনছো, মশা আনছো, আমার আনছো। আল্লাহ কয় তোর দ্বারা বড় কাজ করাবো। তা আমি সোহে দেখি না, বড় কাজ কি করবা? তাহলে আমার দ্বারা নমরুদ শেষ করো। বাজান এবার দিলটা নরম করবেন, আর আমার মালিকের একটা প্রশংসা আমি সবার জবান থেকে শুনতে চাই। ও মিরপুর, কালসি এবং ১০ নম্বর, ২ নম্বর, ৫ নম্বর, ১১ নম্বর, ৬ নম্বর, ও আমার কলিজার টুকরা ১২ নম্বরের পল্লবীর বাইরা, কালসির বাইরা, দিলটা নরম করে আমার মাওলার একটু ডাক দিয়ে দেখায় দাও। আমার আল্লাহ বলে, তোরে যদিও আমি দুর্বল বানাইছি, খলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ দুর্বল করে বানাইছি, কিন্তু মানুষ দিয়ে বড় বড় কাজ করাই। এত বড় জাহাজ একটা বুতাম চাপ দিয়ে চালাই, এত বড় বিমান ৫০০-১,০০০ যাত্রী লইয়া বুতামের মতো একটা বুতাম দিয়ে আমি মাওলা মানুষের দ্বারা চালাই। আহারে এত বড় একটা হাতি একটা লোহার কটা দিয়ে একটা বান্দরের মতো মানুষ দিয়ে চালাই। হালাকে পৃথিবীতে সবচাইতে দুর্বল হলো মানুষ। এই দুর্বল দিয়ে আমি আল্লাহ বড় বড় বেঈমান গুলারে শেষ করি। এ যুবক ভাই, এখন আমার মাওলারে দেখাইয়া দে। আমার মালিক বলে, মশারে তুই তো কানা, তুই তো লুলা, তুই তো নমরুদরে দেখবি না। আমি মাওলায় বললাম তুই এইভাবে ঘুরতে 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 যা। মশাটা ঘুরতে 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 নমরুদের মোষের উপরে পড়ছে গো বাবা। নমরুদের মোষের উপরে যখন পড়ছে, মশা এখন দেখতেছে রক্তটা দেখা যায় নমরুদের রক্ত। আল্লাহু আকবার বলতে হবে। মশায় প্রথমবার ইঞ্জেকশন মোষের মধ্যে ঢুকাইছে। ঢোকানোর পরে ও দেখে যে রক্তের ভিতরতে নমরুদের ঘেরান কয়। বেড়ে কথা কসকে খামোশ। দেখে যে নমরুদের ঘেরান কয় রক্তের থেকে। তোলে এখানে সে পড়ে রয়েছে। পড়ে থাকার পরে এখন আওয়াজ দিয়ে না, আপনার জীবনে এত জোরে আওয়াজ দেন না, দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। দেখে ওর রক্তের থেকে নমরুদের ঘেরান কয়, খোদার দুশ্মনের ঘেরান কয়। মশাটা সূর্যে ঢুকাইছে আর বেরোয় না। আস্তে করে মশায় চিন্তা করো, নাকে যে ঢুকমু, আমি কষ্ট করে ঢুকমু কা, ও নিঃশ্বাস টান দেবে, নিঃশ্বাসের সাথে আমি ঢুকমু। মশাটা মোষের উপরে বইয়েই রয়েছে। এখন আপনাকে পুরুষটা আসতে পারে, ওকে থাবর দিয়ে মারতে পারলো না,
মারবো কোন সময়। ও দেখতেছে গজব যেভাবে শুরু হয়েছে, মশা মারার আর টাইম নেই। বাবা মাত্র 1 মিনিট 40 সেকেন্ড পরে দেখে নমরুদ এত বড় 32 হাত লম্বা বডিটা নিঃশ্বাস টান দিছে, টান দিতে দেরি আছে, মশাটা ঢুকে গেছে। ঢুকে যে প্রথম ওর মজ্জকের মধ্যে বইছে, এখানে দেখে কাম হইব না, এরপরে মাথার গিলুর মধ্যে ঢুকছে। ঢুকে ওর মাথার গিলুর মধ্যে যখন ওর মাথার যে সুইটা ঢুকায় দিছে, নমরুদ এখন পাগলের মতো বান্দরের মতো লাফাইতেছে। এত বড় মানুষটা যদি লাফায় কেমন লাগে বলেন তো? লাফাইতে 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 কুত্তা যেমনি লাফায় হেমনি লাফায়। বড় বড় ডাক্তার আসছে, আমাকে খোদার অবস্থা খুব খারাপ, ডাক্তার পাবো কই? খোদারে ডাক্তার দেখাই দিবে, এমন খোদার খোদা আরে ডাক্তার দেখাই দিবে। কথা বল না কেন? এই যে ভারতে দেখলাম কোন স্বর্ণ মন্দিরে জানি আগুন লাগছে, পূজা মণ্ডপে আগুন লাগছে, তখন কালিমা পুড়িয়া যাইতেছে। হেরা কইতেছে, ও গণেশ তুমি বাঁচাও রে গণেশ, হালাকে গণেশ পুড়িয়া যাইতেছে। কথা কর না কেন? ফেসবুকে দেখছেন না আজকে কালী মন্দিরে আগুন লাগছে, গণেশের মাথায় আগুন লাগছে। ওই যে চুল দেয় না গণেশের, কেটে জানে বিড়ি খাইতে খাইতে ওই আগুন লাগছে শীতের দিনে। বীরের আগুনে গণেশের মাথা পুড়তাছে, কালিমার মাথা পুড়তাছে। তা একজন দূরে থেকে যায়, গণেশ ওরে গণেশ রক্ষা করো, হালাকে গণেশের মাথায় পুড়তাছে। গণেশে বলে রক্ষা করবে, হে হের মাথায় পুরানো ফিরাইতে পারে না। কথা কর না কেন? এখন বলতেছে খোদা যে নাহের মধ্যে যে কি জানে ঢুকছে, খোদায় পাগলের মতো আর বান্দরের মতো লাফাইতেছে। বড় ডাক্তার আনো, ডাক্তার যতই আনে খোদার ব্যথা সেতে। আস্তে কথা কইলে বুবো এ মরবা। মশাটা কিন্তু ল্যাংড়া, কানা, খোরা, সহে দেয় না, হাঁটতেও পারে না, খালি একটা ঠ্যাং তাও ভাঙ্গা, একটা পাখা তাও ভাঙ্গা, এক পাখা দিয়ে চালায়। হেজাইয়া বইছে একবারে তালুর মধ্যে, কুটুস কুটুস করে একবার খালি ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দিলেই ইঞ্জেকশনের বিষে 1 ঘন্টা পর্যন্ত বান্দর খালি লাফায়। বাবারে মারে কি ঢুকলো রে, কেমনে বাঁচবো রে? এখন একজন তো বুঝমান থাকে না, একজন কয় খোদা আপনি যদি কোন কেমনে বাঁচমু রে, তাহলে আমরা বাঁচবো কেমনে? এক বুড়া এই যে চুপ করে দুধ বেচতে কইছে, কোনো কথাই কয় না বুড়া নাই। আমি আবার বলছি, একজন বলতেছে ও খোদা আপনি যখন কইছে কেমনে বাঁচবো রে, গেলাম রে, মরলাম রে, বাঁচাও রে, তা আপনি যদি এই কথা কন আমরা কার কাছে যে বসবো, আমরা বাঁচবো কি দিয়া? নমরুদ কয় কথা পাল্টে কয় হন ভুল হয়ে গেছে, আমার ভুল হয়েছে, আসলে তো আমি বাঁচাবো। আমি বাঁচাবো কেমনে, সবাইরে বাঁচাবো কেমনে? একটু পরে শয়তানের জবান দিয়ে বের হইতেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। বাজান এবার দিলটা নরম করে দেখেন এক চোখের পানি আসে কিনা। নমরুদ যখন বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, ফেরেশতারা কিন্তু বলতেছে আল্লাহ ওর চাপাটি এখন খুলে দেই। ও 1700 বছর বাঁচলো, কোনদিন তুমি মাওলারে একটা ডাক দিয়া বললো না মালিক বাঁচাও? কত নবীরে যে হত্যা করছে, ইব্রাহিম আলাইহিস সালাম রে কত কষ্ট দিছে, ইব্রাহিমের বিবিগুলারে কত কষ্ট দিছে, অন্তত 7000 নবীরে শয়তান কষ্ট দিছে। ওর উম্মতেরা ওর বান্দারা কত কষ্ট দিছে, নবীদেরকে কত কষ্ট দিছে, আলেমদেরকে। মালিক অর্ডার দেওয়ার চাপাটি খুলে লাই। আল্লাহ বলে শোন, খুললে তো আমি খুলতে পারি, মশার দ্বারাই খুলতে পারি। আমার জোয়াদা বড় বড় জালেমগুলোর শেষ করব ছোট জিনিসের দ্বারা, তোকে বড় জিনিস ইউজ করাবো না। যেরকম মারহাবা, তোরা যাইয়া মশা মাইরে হাত কালা করবি কে? ওই আমার মশাই পারবো। ফেরেশতারা কয় আল্লাহ ও কি আর বোধে খোরা ল্যাংড়া, কয় দেখ ওই কি করে। আমার দিকে তাকান, 21 দিন পর্যন্ত শয়তান বাইচা ছিল, 21 দিন শয়তান বাইচা ছিল মশাটা কামড় দেওয়ার পরে। 21 দিনের দিন যেদিন শয়তান মাইরা যাবে, 3 সপ্তাহ পর্যন্ত বাইচা ছিল। যেদিন মারা যাবে যারে রাখছিল টাকা দিয়ে যে তুই খালি আমার মাথায় বাইরাবি, বাইরে লিবার লাগে, একটা কামড় দিত মশায়। সকালে
জোহর পর্যন্ত ব্যথা থাকতো, শয়তান জোহর পর্যন্ত লাফাইতো, আধা ঘন্টা জিরাইতো, আধা ঘন্টা জিরানোর পর আর একটা কামড় দিত, আসর পর্যন্ত এর ব্যথা থাকতো। জোরে, আরো জোরে। আসরের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত একটু জিরাইতো, ওই সময় পিডানি বন্ধ থাকতো। মাগরিবের পর একটা মারতো, ঈশারের লাশ পর্যন্ত খালি চিল্লাইতো, এবার কানবি। ঈশারের পর একটা কামড় দিত এমন জোরে, ফজর পর্যন্ত চিল্লাইতো। তো নমরুদ যখন ফজরের নামাজের শেষ, মশাইবার কয় আল্লাহ আজকে কি আমার ডিউটি শেষ? কয় আজকেই তোর ডিউটি শেষ, এবার আজরাইলের ডিউটি শুরু। এবার কান্না। আজরাইল যদি জীবনে কারো সামনে একবার দেখা দেয় আর কোনোদিন সামনে থেকে যাবে না। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসমাইল যত ফেরেশতা আছে সব ফেরেশতা তোমার সাথে দেখা দিলে বন্ধুত্ব করে চলে যাবে। আজরাইল যদি জীবনে কারোর সাথে একবার দেখা দেয়, তোমারে না নিয়ে মাওলার কাছে আর কোনোদিন যাইব না। এই জন্য আমার নবী মেরাজের রাত্রে চতুর্থ আসমানে আজরাইল দেখে বলছিল, আজরাইল রে আমার সাথে একটা কথা কবি। কি? আমার মার জানটা যখন কবজ করস তখন কি আমি কাছে ছিলাম না? ছিলেন। তুমি কি জানতা না যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ? জানতাম। কোনদিন তোমার সাথে জীবদ্দশায় আমার দেখা হবে এটা জানতা না? জানতাম। তাহলে আমি যদি কোনোদিন তোমার প্রশ্ন করি, আমার সামনের থেকে আমার মায়ের জানটা নিয়ে আসলা, তুমি তখন কি উত্তর দেবে? এটা কি তোমার মাথায় ছিল না? ছিল। তাহলে এখন কও, আমি আমার মায়ের জানটা যখন কবজ করো তখন তো আমি আমার মার পাশে বসা। আমার মার মনে বাকি কইছিল, আমার মনে বাকি কইছিল। এবার দেখবো মা ভক্ত কয়জন আছে। এই মাসের 27 তারিখ, এই যে এই মাসের 16 জানুয়ারি দিবাগত রাত্রে হবে আমার নবীর মেরাজ। বাজানরে যখন বললেন আজরাইল রে তুমি শুধু একবার বলো আমার মায়ের মৃত্যুর সময় আমার মার মনে কি ছিল? নবী মনের খবর তো আমি বলতে পারবো না, আল্লাহ জানে। তবে আপনার কথাটা আমার মনে পড়ে নবী বারবার যখন একবার দৌড় দিয়ে মার মাথার কাছে যান, আর একবার আপনি মায়ের পার কাছে যান গো নবী। আমি আজরাইল আপনার মায়ের জানটা কবজ করতে আমার অনেক কষ্ট হইছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, নবী মৃত্যুর হাত থেকে বাঁচার মতো কেউ নাই। এই বুরুজে মুশরিদ, আমি আজরাইল যেখানেই পাবো নবী ওখান থেকে নিয়ে আসবো তুইলা। আমার আল্লাহ বারবার বলতেছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল আমার নবীর মারে এখনই উঠাইল, এই রুমালটা নাকের কাছে ধর। বাজান যারা নেককার তাকে জান দুইটা জায়গা দিয়ে যায়, মনে রাখবেন মিশকাতের হাদিসে আসছে। ও বাজান দেখবেন দুইটা জায়গা দিয়ে যাদের জান বের হয় তারা আল্লাহর ওলি। আজকে জামিয়া ইউনিভার্সিটির একজন বুজুর্গ বিদায় নিয়ে চলে গেল বাবা। জামিয়া ইউনিভার্সিটির একজন বুজুর্গ গেছে, যাইয়া দেখো লক্ষাধিক মানুষ তার জানাজায় হবে। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আর যার কপাল ভালো হয়ে যাবে। বাজান বেগম জিয়ার কথা তোমরা দেখো, জীবনে কি ভালো কাজ করছে বেগম জিয়া, খালেদা জিয়া জানি না। তবে বাজান কে কোন দল করো আমার দেখার বিষয় নয়। আল্লাহর বান্দির একটা সাইডের দিকে তাকাইলে দেখা যায় গো বাবা, তার মতো এত সুন্দর জানাজা অনেক মহিলার কপালই হয় নাই বাবা। বাংলাদেশের অলিকুল শিরোমণি মুজাদ্দিদ জামান, যার এলেমকে মুহাইয়া করার মতো, যার এলেমকে মাপার মতো আলেম বাংলার জমিনে নাই, বাংলার জমিনে নাই। আহলে খবিশ নামে একটা বাটপার, ওরে দেখা যায় চোরের মতো, ও কথা বলার মতো লেগামহীন কথা কয়। এলেম কালামের সাথা কিচ্ছু নাই। আহলে খবিশ, আহলে হদস। ও আব্দুল মালিক সাহেবকে কয় একটা ভাড়া করা আলেম।
আরে আব্দুল মালিক সাহেবের যে কটা ছাত্র আছে যেগুলো মাহের আলেম এলেম ওয়ালা আলেম, মুইটা দেবে তুই মুতের আগায় বসে বাইসে যাবে। আব্দুল মালিক সাহেবের চিনোস বেটা বাটপার, দুইটা হার বাটপার, এলেম নাই কালাম নাই, কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারে না। অগো আব্দুর রাজ্জাক কোরআন শরীফ পড়লার পিছনে নামাজি হয় না মিয়া, কথা কর না কেন? ও যে কোরআন শরীফ পড়ে ও বলে আবার বড় ইমাম। আব্দুল মালিক সাহেবের বদনাম বলে বলে ভাড়া করে নিছে, তারে টাকা দিয়ে তারে ভাড়া দেয় বলে যায় যায় নাই। বেড়া বেগম জিয়ার জীবনে কি করছে না করছে আমি জানি না, তবে একটা ভালো কাজ করে গেছে হয়তো জীবনে, যার জন্য বাইতুল মোকাররমের খতিবের জানাজা কপালে হয়েছে। আব্দুল মালিক সাহেবের আগে যতগুলো খতিবা ছিল, এই যে একটা ছিল সালাউদ্দিন বিদাতের আকড়া, কথা কর না কেন? বেডা কপাল ভালো বেচারির ওর জানাজা হয় নাই। এই মুসলমানের পোলা আলেম আলেম চিনি, কথা কর না কেন? আমার তো এলেম কালাম নাই, তবে যতটুকু আমি চিনি আব্দুল মালিক সাহেবের ছাত্র হওয়ার উপযুক্ত আমি না। আর তুই যে আব্দুল মালিক নিয়ে সমালোচনা করলি, তুই আব্দুল মালিকের ছাত্র হইয়া ক্লাসে বসার যোগ্যতা তোর নাই বেড়া। কোরআন মস্ক করে কিরাত খারাপ পড়ার যোগ্যতা তোর নাই আব্দুল মালিক সাহেবের সামনে। এবার আব্দুল মালিকের বদনাম কস, ফুডার করে ফুডা, কষ্ট হইতেছে, ভাল লাগতেছে মনে হয়, আমি জানি কি ভাল লাগতেছে, তাও আমি জানি। লিল্লাহে তাকবীর। তাকা ওইদিকে, মৃত্যুর হায়াতে জিন্দিগি কার কখন হবে আমি জানি না, এখন কানবা। আজরাইল বলি ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলি, কি যে কথাটা হলো, আমার জীবনে সবচেয়ে কয়েকটা জান আল্লাহর কাছে নিতে আমার কষ্ট হয়েছে, তার ভিতরে আপনার মায়ের জানটা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন তো। আমার জীবনে এই মিরাজের রাতের, এই মিরাজের চাঁদের একটা ইতিহাস আপনাদের সামনে মাঝে মাঝে আমি বলি, আজকেও বলে যাই। নবীর সবচেয়ে কষ্টের দিনটা ছিল, সবচেয়ে কষ্টের রাতটা ছিল, নবীর সবচেয়ে কষ্টের বছরটা ছিল কয়েকটা বছর। সবচেয়ে বেশি কষ্টের বছর হলো যেই বছর নবী মেরাজে যায় ওই বছর। আল্লাহু আকবার বলতে পারলেন না? সবচেয়ে বেশি কষ্টের বছর হলো যেই বছর নবী মেরাজে যায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই সূরাটা নাযিল হওয়ার সময়, এই ওটা বসা করা যাবে না, এই বেড়াই, সবচেয়ে কষ্টের বছর হলো মেরাজের চাঁদের বছর। যেই বছর আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যায় ওই বছর ছিল সবচেয়ে নবীর কষ্টের বছর। যদি বলেন কেমনে, এক নাম্বার কষ্ট হলো আমার নবীর যে সবচেয়ে বেশি আদর দিয়া ভালোবাসা দিয়া সবচেয়ে মক্কায় প্রতিষ্ঠা করেছিলেন সেই মহিলাটার নাম মা খাদিজা। মেরাজের বছর আমার নবীর প্রাণ প্রিয়তমা বিবিটা মারা গেছে। সবচাইতে বেশি আদর যে ব্যক্তি করত, নবীর সবচাইতে বেশি ভালোবাসত, তার চাচা আবু তালেব। ওই বছর 5 দিনের ডিফারেন্সে খাদিজার 5 দিন পরে আবু তালেব মারা যায়। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? এই আমার নবীর কষ্টের কথা শুনে যদি কেউ আল্লাহু আকবার সুবহানাল্লাহ জোরে কন, আপনি মৃত্যুর সময় বেঈমান হয়ে মরবেন না ইনশাআল্লাহ, বলেন তো। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে কাদের চোখে যেন পানি জমবে। বাসানরে আপনাদের জানা আছে আবু তালেব যখন মারা যায় হযরত আলীকে ডেকে ডেকে বলে, আলী রে, চাচা বলে এখন মৃত্যুর শয্যায় সজ্জিত, আয় দেখি আমরা 2 ভাই চাচারে কোন রকম ভাবে জাহান্নামের হাত থেকে বাঁচানো যায় কিনা। আমার আলেম ভাইরা আপনারা জানেন, বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে আমার বিশ্বনবী চাচার কাছে যেয়ে বলতেছে, চাচাজি, ও চাচা, আমি মুহাম্মাদের নাম বলতে হবে না, শুধু একবার তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ভাতিজা তোমার কিয়ামতের মাঠে গলায় এইভাবে একটা গামছা দেব। ওইদিকে তাকান, এইভাবে গামছা দিয়া একটা গলার পাট আমার দিকে বানবো, আর একটা তোমার দিকে টানতে টানতে জান্নাতে লয়ে যাব। ফেরেশতারা তোমারে ধরতেও পারবে না চাচা,
বাজান রে বেঈমান আবু জেহেল ওই সামনের চেয়ারে বসা, বড় বড় চোখ করে বলতেছে, আবু জেহেল রে, তুমি কিন্তু তোমার বাপ দাদার ধর্ম চাইরা অন্য ধর্মে যাই ইহুদি হইয়া মরতে পারো না। বাজান রে, এখন আমি দেখব মৃত্যুর সময় কার কার কালেমা নসিব করতে চান গো। আমার নবী চাচার গালের কাছে গাল দিয়ে বলে, চাচা এই যে কানটা লাগায় দিলাম, যদি পারেন একবারও কালেমা পড়েন। নবী আমার বলে, বাতিজারে আমি একটু ডাইনে বামে তাকায় দেখি কেউ আসেনি। যখনই বাম দিকে নজর করে দেখে আবু জেহেল বসা, ডাইন দিকে তাকায় দেখে সাইবা বসা, পার কাছে উতবা উতাইবা বসা, বাবা নজর বিন হারেস বসা, বেঈমান বরে বরে উম্মে আওস বসা, বাজান রে উতবার ছেলে ওলিদ বসা, আমার নবীর সামনে ডাইন পাশে মাথার কাছে বসা। আলী বাবার বুকির বারে মাথা দিয়ে বলে, বাবা বাবা, আমি শুনছিলাম 8 বছর বয়স যখন আমার নবীর, আমি দেখব আমার নবীর কথা শুনে কার চোখে পানি আসে। বাবা আমি আলী শুনছি আমার নবীর মুখে, তখন তো আমার জন্ম হয় নাই। বাবা তুমি নিজে বলছো যখন আমার নবীর 8 বছর 3 মাস 10 দিন বয়স, তখন তোমার বাবা আব্দুল মুত্তালিব আমার নবীরে তোমার হাতে তুলে দিয়ে বলছিল, আবু তালেব, আমার 9টা ছেলের মধ্যে তোরে আমি চুজ করছি, আমি তোরে চয়েস করছি। বাবা আমার কলিজার টুকরা মুহাম্মদ রে, তোর জীবনের বিনিময়ে কোনোদিন কষ্ট দিবি না। আমার মুহাম্মাদের বাবা নাই রে, 6 বছর বয়সে আমার মুহাম্মদ মা হারায়া ফেলাইছে। আমি দাদা 2 বছর তোর ভাতিজা মুহাম্মদ রে আমি লালন পালন করলাম। মুহাম্মাদের বয়স 8 বছর 3 মাস 10 দিন। তুই আমার কলিজার টুকরা মুহাম্মদ রে দেখা রাখিস। আল্লাহ তোমার নবীর কষ্টের কথা শুনে যারা কাঁদবে, এদের কোনোদিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবে না। এদের কবরের মধ্যে যেন কাঁদতে না হয় গো। বাজান কবরের আযাব কেমনে সহ্য করবা? আহারে কবরের মধ্যে 99টা সাপ আমার মালিক দিবে বাবা। তোমরা জানো মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে ইমাম গাজালি লেখেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ। আরে বাবা, জাহান্নামের ওই ভয়ঙ্কর আগুন, আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমাবস্যার চাইতে অন্ধকার জাহান্নামের আগুন রে মিরপুরের যুবক। আজকে 10ই জানুয়ারি গভীর রাত্রে আমার মাওলারে দেখাইয়া দাও। আমার এই দ্বিতীয় মাহফিলে বসে আমার মাওলারে চোখের পানি দিয়ে দেখাইয়া দাও। মালিক রে, তোমার অনেক ভালোবাসি, আমাদের ভালোবাসলে জাহান্নামের আগুন দিয়ে পোড়ায়ও না। ও বাবা, জাহান্নামের ভয়ে যদি কারো চোখ দিয়ে 1 ফোঁটা পানি বাইর হয়, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে জ্বলবে না গো যুবক রে। এই মজমার মধ্যে কার যেন মা নাই গো, কার বাবাকে যেন 99টা সাপে ঠোকরাইতেছে। আরে কার মারে যেন কলিজাটা সাপে বাইর করে ফেলাইছে। আমার বিশ্ব নবী বলেন 99টা সাপের মধ্যে একটা সাপের নাম হলো, আরে একটা সাপের নাম হলো বাবা মারজুক, আর একটা সাপের নাম বাবা মাহবুস। এ বাজান এইরকম ভাবে কয়েকটা সাপের নাম। আমার বিশ্ব নবী বলেন, এই সাপগুলো যখন তোমার কামড় আরম্ভ করে দিবে, কলিজাটা টান দিয়ে বাইর করে ফেলবে। আরে কলিজার মধ্যে নাকটা দিয়ে হুমবে আর বলবে, তোর কত বড় সাহস, আজান শোনার পরও নামাজটা পড়স নাই। যুবক ভাইরে, কেমনে সহ্য করবি জাহান্নামের আগুন? আমার মাওলারে 2টা হাত উঁচা করে আমার আল্লাহর একটা ডাক দিয়ে দেখায়া দে মালিক।
কেমনে সইবা জাহান্নামের আগুন মাওলা দেখায়া দিলা না। কবরে যায়া সাপে কাটবে সইবা কেমনে। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা জাহান্নামের ভয় এখন কাঁদবে। বাবা এক একটা সাপে যখন দংশন আরম্ভ করে দিবে আর কয়েকটা সাপে পা থেকে মাথা পর্যন্ত পেঁচায় ফেলবে বাবা। আরে কলিজাটা বাইর করে দি ইমাম গাজালি লেখে কলিজাটা ঠুকরে ঠুকরে খাইব, নাকের ভিতর দিয়া জিহ্বাটা ঢুকাই দিয়া যে ঘিলুটা বাইর করে ফেলাইবা বাবা। ওই কবরের মার ফিরাইবার মতো কেউ নাই রে। তোমরা যারা চরমনার মাঠে উজানির মাঠে দেখছো বাবা, আল্লাহর পাগলগুলা এত জোরে জোরে চিল্লায়, তাদের চিল্লানো দেখা আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার মতো বড়ি আমাদের নাই। আল্লাহ কেমনে সহ্য করবো জানি না, তবে তোমার কুদরতি পাও দুইটা ধরছি আল্লাহ। ওই জাহান্নামের তোষকের উপরে আমাদের শোয়াইও না, জাহান্নাম দিয়ে আমাদের চেহারার মধ্যে একটা আসার বাইরো না। আল্লাহ দেখো সামনে বয়া তোমার কিছু পাগল জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে মুখটা চাইপে ধরে কান্নাটা বন্ধ আওয়াজ করতে চায়, এরপরেও পারো না ঘুমালি। তোমার ভয়ে যারা কাঁদবে, তুমি না কোরআনে বলছো আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা আমার ভয় পাপের কাজগুলো ছাইরা দিবি, আমি মালিক তোরে জান্নাতুল মাওয়া দলিল দিবা। আল্লাহ মিরপুর 11 নম্বরের দিকে তাকায় দেখো, এই মাদ্রাসার মাহফিলে বইয়া আল্লাহ রাত 12টা বাজে বলি রে, রাত 12টার সময় মিরপুরের অধিকাংশ ঘরের দরজা বন্ধ। আমরা জানি তোমার ঘরের দরজা বন্ধ, আমরা জানি এই যুবকরা জানে তোমার দরজা বন্ধ না। আল্লাহ জীবনে অনেক গাঞ্জা খাইছে, বিড়ি খাইছে, নামাজ কামাই দিয়ে টিভির সামনে রাত কাটাইছে, ঘন্টার পর ঘন্টা হারাম কাজে কাটাইছে। ওই যুবকগুলো এখন চিল্লাবে আর কানবে, এদের মা বাবা কোথায় ঘুমাই রইছে জানি না। আমি ইলিয়াসুর রহমান জেহাদের মতো কে বাড়িতে যাইয়া মা বইলা ডাক দিতে পারে না। আহারে যখন আগে বাসায় যাইতাম, জানালার পাশে প্রথম টোকা দিলেই মা দরজা খুলে দিত, যাইয়া দেখতাম আমার বিবি ঘুমায় রে মা। গত পরশুদিন একটা যুবক বলে, হুজুর আমি যখন সিঙ্গাপুর ছিলাম, আমার মা আমার শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে হুজুর, আমার মায়ের চোখের ছানি পড়ছে হুজুর, কাউরে আমাদের দেখতো না মা। আরে কিন্তু মা মাঝে মাঝে টেস্ট করতাম, দেখি মা তো চেহারা দেখলে চিনে না, মা পায়ের আওয়াজ শুনলে চিনে কিনা। হুজুর যখনই রাস্তা দিয়ে আসতাম, মা ডাক দিয়ে কইতো, বৌমা ওই যে আমার আকরাম আলী আইছে। আমি ভাবতাম আমার মা কেমনে বুঝে আমি আইছি,
আমাদের বাড়ি হুজুর বিশ্ব রোডের সাথে। আমার মা কেমনে বুঝে আমি আইছি? আমি জিগাইতাম, মা তুমি কেমনে বুঝলে আমি আইছি? মা কান্দা কান্দা কইতো, বাবা রে তোর পায়ের আওয়াজে আমি মায়ের মুখস্থ করা বাবা। তোর পায়ের আওয়াজে কত মুখস্থ জানোস না? তুই যখন আমার পেটের মধ্যে ছিলে কতগুলা লাথি মারছর বাবা। আমার নারীর মধ্যে লাথি মারছর, আমার কলিজায় লাথি মারছর। বাবা তুই পেটের মধ্যে থেকেই তোর পায়ের আওয়াজটা আমার কাছে পরিচিত। বাবা তুই যখন পেটে থাইকে এক একটা লাথি দিতি মনে হইতো আসমান আমার মাথায় ভাঙ্গা পড়তাছে। পৃথিবীর কারো কাছে বলি নাই আমার লাথির ব্যথার কথা। হ্যালো দেখো তোমার পাগলগুলো কান্দে, ছোট্ট ছোট্ট তালবেলিরা কান্দে। আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। মা আল্লাহ মাদ্রাসার হুজুররা কাঁদে। আল্লাহ এই শীতের মৌসুমে মার কথা বেশি মনে পড়ে। গরিবের ঘরে জন্ম নিয়েছিলাম, 3টা খেতে একসাথে সেলাই করে মা আমাকে ল্যাব বানাই দিছিল রে। আর একটা ল্যাব কেনার মতো আমার বাপের তৌফিক ছিল না। 5টা 6টা খেতা আমার মা এক জায়গায় সেলাই করে মোটা করে আমাকে 7 ভাই বোনদের শুইতে দিছিল। মা আমাকে পাশে শুইছে, ছোট্ট ভাইটা প্রস্রাব করে দিছে রে মা। মা তুমি ওই প্রস্রাবের মধ্যে শুইছিল মা, আমাদেরকে শুকনা জায়গায় রাখছিল মা। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ আল্লাহ জীবনে এইভাবে সুর দিয়ে কোনোদিন কান্দে নাই। তোমার নবীও তো সারা জীবন মা মা বলে কাঁদছে রে। আরে যারা কান্দে এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, এদের মা দুঃখিনীরে মাফ করে দে। আল্লাহ দেখো কেমনে কেমনে চিল্লায় আর তোমার ডাকে গো আল্লাহ। গত 5 দিন একটা যুবক এমন জোরে চিল্লানি দিয়ে বেহুশ হয়ে গেছে, আর হুশ আসে নাই রে। ওরে 7 জনে ধরে লয়ে গেছে। যুবক আমি তোর পাও ধরে ধরে বলছি, জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারবি না রে ভাই, জাহান্নামের আগুন সহ্য করার মতো কোনো প্রাণী আল্লাহ দুনিয়ায় বানায় নাই রে। ওই সাপের ঠোকর সহ্য করার মতো কেউ নাই। তুই একটা শিক্ষা দিয়ে আমার মলারে দেখায় দে। আল্লাহ তোমার অনেক ভালোবাসি রে আল্লাহ। আল্লাহ ওই জাহান্নামের আগুন দিয়ে আমাকে জ্বালাইও না রে। হে যুবক আল্লাহ রসুল একটা ডাক দে, ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। রাত 12টার সময় ডাক দে। হে 10 জানুয়ারি ডাক দে, রাত 12টার সময় ডাক দে, ডাক দে যুবক। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে। এদের জীবনের গুনাহ মাফ করে দাও, জোরে কোন আমিন। ভাইজান আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়া থাকার জায়গা না, কথা ঠিক না বে ঠিক? এই দুনিয়া থাকতে পারবেন না। কয়েকটা জিনিস কইরা মারা যায় বাবা। তার ভিতরে 1 নাম্বার আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসেন, ঠিক না বে ঠিক? নবীর আনি তো এই মাসে 50 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে কবরে যায়। আপনি জানেন নামাজ 5 ওয়াক্ত, আসলে নামাজ 5 ওয়াক্ত না, নামাজ 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? জোরে কও, আরো জোরে। 50 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত দেব 50 ওয়াক্ত। এটা তোমার আমার জন্য সারপ্রাইজ। 50 ওয়াক্ত নামাজ না পড়ে কবরে যাও না, ইনশাআল্লাহ বলেন। প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ পড়বা, ইনশা। আর একটা কাজ করে যাবা, যতদিন বাঁচবা কোনো আলেমের বিরোধিতা করবা না। সারা জীবন আলেমের জীবনের চাইতে বেশি ভালোবাসবা। যারাই জমিনে আলেমদের সাথে বেয়াদবি করছে ওরাই মরছে। এই দুনিয়ায় দেখা কথা কর না কেন? আফগানিস্তানে বাদশা ছিল মাহমুদ গাজনবী, মারহাবা বলেন। আফগানিস্তানের বাদশার নাম কি? সবাই বলো নাম কি? মাহমুদ গাজনবী। এত বড় বুজুর্গ, এত বড় প্রেসিডেন্ট, 8টা রাষ্ট্রের প্রেসিডেন্ট। তখন 8টা রাষ্ট্র মিলে ছিল একটা রাষ্ট্র, মারহাবা বলেন। মাহমুদ গাজনবী আফগানিস্তান বসে ভারত
ইরাক, ইরান শাসন করত, আফগানিস্তান শাসন করত। বিচারে কার্যকর শেষ করে বাসার দিকে রওনা দিছে। ঠিক এই টাইমে রাত 12টার সময় হঠাৎ করে দেখে সরকারি বাতির নিচে, হ্যাজাক লাইটের নিচে, তখন তো আর কারেন্ট ছিল না, রাস্তার মোড়ে মোড়ে হ্যাজাক লাইট লাগাই দিত সরকার। হ্যাজাক লাইটের নিচে বসে মাত্র 11 বছর থেকে 10 বছরে একটা পোলা দাঁড়ায় দাঁড়ায় শীতের মধ্যে কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ আসতে বলে বউ বইয়া মরবি। একটা তালবে আলিমের দাম আছে না নাই? একটা কোরআনের হাফেজের দাম আছে, আমি ইলিয়াস রহমান জিহাদির সেই দাম নেই। তো মাহমুদ গাজনবী পিছনে তেজায় বলতেছে, এ বাবা তোর নাম কি? ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ। হাতটা ধাক্কা দিয়ে সরে খায়, বেড়া সর, আমার কোরআন শরীফ মুখস্থ হয় নাই। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, আহেন মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। মোনাজাত করবো না? তাহলে আওয়াজ দিলে কি হয়? রেডি রেডি? আল্লাহ যারা আওয়াজ দেবে তাদের সন্তানদের কোরআনের হাফেজ বানাবা। আল্লাহ এদেরকে হাফেজের বাপ না বানায় কবরে ঢাক দিবেন। আপনি কি জানেন একটা কোরআনের হাফেজ 3 লক্ষ বার কোরআন শরীফ খতম দিয়ে তারপরে হাফেজ হয়? মানে একটা আয়াত মুখস্থ করতে যে অন্তত 500 বার তেলাওয়াত করে লাগে এক বৈঠকে বইয়া। সকাল বিলের মিলাইয়া আমক্তা দিয়া প্রতিদিন 500 বার একটা আয়াত তেলাওয়াত করে। দেখবে একটা আয়াত মুখস্থ করতে যায়, এরপরে আলিফ লাম মিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু, আলিফ লাম মিম যালিকাল কিতাবু, আলিফ লাম মিম যালিকাল কিতাবু, আলিফ লাম মিম যালিকাল কিতাবু। এক ছাপা কোরআন শরীফ অন্তত 500 বার তেলাওয়াত করে। এইভাবে ওর 3টা বছর বৈশা হেফজ পাস করতে 3 লক্ষ বার কোরআন খতম দিয়া তারপরে হাফেজ হয়। 3 লক্ষ বার কোরআনের হাফেজ, কোরআন খতম দিয়ে যে হাফেজ হয়, ওর একটা পশমের সমান আমরা হব? তাকাও এইদিকে। তো যখন আফগানিস্তানে বাদশা মাহমুদ গাজনবী বলতেছে, বাবা তোর নাম কি? কয় বেটা সর, আমার কোরআন শরীফ মুখস্থ হয় নাই। ও তো আর জানে না যে এটা আফগানিস্তানের বাদশা। একটু পরে আবার কয়, বাবা তুই আমার চিনোস না? কয় ধর বেটা, তোর আমার চেনা লাগবে না, আমার কোরআন শরীফ মুখস্থ হয় নাই। বুকের মধ্যে টান দিয়ে নিয়ে কয়, বাবা কপালে একটা সময় দিয়ে কয়, বাবা আমি আফগানিস্তানের প্রেসিডেন্ট। এইবার কানবা। আব্দুল্লাহ এইভাবে তাকায় কয়, আপনি আফগানিস্তানের প্রেসিডেন্ট? আমার ভুল হয়ে গেছে, আমি সরকারি বাতির নিচে পড়ছি বিদায় আপনি আমার ধরে বইছেন। না বাবা তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তো রাত বাজে এখন 12টা, সবাই ঘুমায়। গজনব শহরের সবাই ঘুমায়। আফগানিস্তানের রাজধানী গজনব, কাবুল, এই গজনবের সবাই ঘুমায়। তোর বাড়ি কই বাপ? আমার বাড়ি রহমতপুর, পরানপুর থানায়। এই যে তুরাপুরা পাহাড়ের সাথে আমাদের একটা মাদ্রাসা আছে, মদিনাতুল উলুম। এই মাদ্রাসার ছাত্র আমি। তা আমাদের মাদ্রাসায় হেরিকেন চলে 10টা পর্যন্ত। হেরিকেনে পড়তেছি তো, তা আমার বন্ধুরা আমার হেরিকেনে তেল কিনে দিতে পারি নাই বিদায় আমারে বাইর করে দিছে। আফগানিস্তানের বাচ্চা চোখের বাড়ি ছাইড়া দিয়ে কয়, তোর হেরিকেন নাই? না। কেন? তোর আব্বা কিনে দেয় নাই? আমার আব্বা নাই। হেরিকেনে আমি পড়ছি, আমি জানি। তোমরা আজকে আমার কথা কান্দো, হাসো, নারাই তাকবীরে ধ্বনি দাও, তুমি আমার লাইফ স্টাইল জানো। আমি যখন কিরাতখানা পড়তাম কোটালীপাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনে 1 নম্বর আসন কোটালীপাড়া। কোটালীপাড়ার লোক অনেক আছো। এই কোটালীপাড়া যখন পড়তাম আমরা 8 জনে এক হেরিকেনে পড়তাম। 8 দিনের মাথায় এক হেরিকেন করে কেরাসিন তেল কিনে দেয়া বাস্তব। আমি 8 দিনের মাথায় কেরাসিন তেল কিনে দিতে পারি নাই। আমি ইলিয়াস রহমান জিহাদি খোদার কসম করে বলছি। অনেকে আলেম গুড়া কিরমিতে কামরা একজন আরেকজনের খোসাইতেছে, কয় কি কয়? হেরিকেন বাফের জন্মে চোখেও দেখো নাই। আমরা হেরিকেনে পড়ছি, আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আমি কিরাতখানা পড়ছি হেরিকেনে বেটা, নাহাবিবির পর্যন্ত হেরিকেনে পড়ছি আমি। এরপরে গওহরডাঙ্গা গেছি মিজানের বছর। আমার গওহরডাঙ্গা কারেন্ট আসছে আমার মিজানের বছর। গওহরডাঙ্গা তখনও কারেন্ট ছিল না বেটা। ইলিয়াস রহমান জিহাদি চোখ দিয়ে দেখা।
এই মুসলমানের পোলা তাকাই দিকে, তাও পুরা কুটুঙ্গি পাড়ার মধ্যে শেখ হাসিনার বাপের বাড়ি ছিল কারেন্ট, আর গৌহারডাঙ্গা মাদ্রাসায় ছিল কারেন্ট, তাও 2 তার দিয়ে কারেন্ট আনছিল গৌহারডাঙ্গা মাদ্রাসায়। 1999 সালে দাওরা পড়ছি বেড়া, তুই ভাবিস না আমি 2 দিন আগে আলেম হইছি। 27 বছর চলতেছে আমার বক্তৃতার জীবন, আল্লাহু আকবার বলতে পারলা না? এই জীবনটা অনেক কষ্টের। 90 দশকের কথা বলছি, কোটালীপাড়া তখন রাস্তাই ছিল না, কারেন্ট তাই করতে বেড়া। হেরিকেনে পড়ছি আমি, হেরিকেনের তেল কিনে দিতে পারি না, বিদে আমার বাড়ি করে দিছে 8 জনের থেকে। আমি আর একজনে হেরিকেন যেটা পড়তাম এটা করতাম, হুজুর কয় ওরে বাড়ি করে দিছিস কে? কয় হুজুর তেল কিনে দিতে পারে না। হুজুর কয় ওর পয়সা আমি দিব। আমার এই উস্তাদ এখনো বাইসে আছে, আল্লাহু আকবার বলতে ভালো না? আমার হুজুরের বাড়ি সিঙ্গিপাড়া, গেবাডাঙ্গা সিঙ্গিপাড়া বেড়া। হুজুর কয়েকদিন আগে উমরায় গেছে, আমার বাসায় আসছে, আমি হুজুরকে উমরা যাওয়ার জন্য হাদিয়া দিছি, বহুত টাকা হাদিয়া দিছে বেড়া। আমার জীবনের কিরাতখানার উস্তাদ, জিজ্ঞেস করিস হুজুর আমার তেলের পয়সা দিয়ে দিছে, আমি সেই ইলিয়াসুর রহমান জিয়াদি, আমি সেই ইলিয়াসুর রহমান জিয়াদি। আমি ফকিন্নির ঘরে জন্ম নিয়েছি, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, কোটিপতির ঘরে না। আমার পোলাপন বলবে কোটিপতি, কোটিপতির ঘরে জন্ম নিয়েছে, আমি বলবো আমি ফকিন্নির ঘরে জন্ম নিয়েছি। তাকাই দিকে আব্দুল্লাহ বলতেছে আমার আব্বা নাই তো, আমার হেরিকেন কিনেদের মতো কেউ নাই, আমি যাদের সাথে পড়তাম তারা আমার বাইর করে দিছে, তেল কিনে দিতে পারি নাই বিদায়। আমার মা পরের বাসায় কাম করে তো, মা বেতন পায় না, এর লেগে আমার পয়সা দিতে পারে নাই। কলিজার ভাইরা, তোমার ছেলের 15,000 টাকা দিয়ে বোর্ডিং এ খাওয়াইয়া পড়াও, তারপরে বান্দরটা পড়ে না, মাঝে মাঝে মাদ্রাসায় নিয়ে বইন্দা থুয়ে দাও। কথা কও না কেন? তুমি কি বুঝবা, তোমার পোলা কি বুঝবে যে কষ্ট কারে কয়? ইলিয়াস রহমান জিহাদের কাছে জিজ্ঞেস করো কষ্ট কারে কয়। এই মুসলমানের পোলা, একবেলা খাবার ছিল না, সারি খাবার দিত সকালে আর দুপুরে, রাত্রে দিত না। জিগা ওই হুজুরের কাছে 2 বেলা খাবার ছিল আমাদের, 3 বেলা ছিল না বোর্ডিং এ। দুপুরে দিত, দুপুরে অল্প কটা খাইতাম, আধা বাটি আর আধা বাটি রাত্রে খাইতাম, সেই ইলিয়াস রহমান জিহাদি। এই হুজুরের জীবনও তাই, 2 বেলা খাবার খাইয়া মুক্তি হয়েছে। এখন তো মাদ্রাসায় 3 বেলা খাবার দেয়, বউয়ার বউয়া 3 বেলা খাইয়াও মোবাইল চালায়। কথা কম না কেন? গোড়ার ডিমের আলেম আবার। এই যে যেগুলা বড় বড় সুপারস্টার বক্তা বাইরে হইতেছে, মনে রাখবো অধিকাংশ কষ্ট করে লেখাপড়া করে আজকে বক্তা বাইরে হইতেছে। আর ডিজিটাল যেগুলা যেগুলা বাইরে হইতেছে ওটার 13 টাকা। এইবার আমার দিকে তাকাও, মাহমুদ গাজদবি জিজ্ঞেস করে তোর হেরিকেন নাই? না, চল মাদ্রাসায়। প্রিন্সিপাল আমিনুর সাহেব, জি হুজুর। আপনার ছাত্র এই আব্দুল্লাহ কোথায় ছিল? স্যার আমি জানি না স্যার, আমি তো 10টার পরে সবাই ঘুমাইতে দিছি, হেরিকেন বন্ধ, কোথায় গেছে আমি জানি না। এই ছেলেটা সরকারি বাত্তির নিচে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়তেছে। এই আফগানিস্তানের মতো পাহাড়ি অঞ্চলে পুরা শরীরটা বরফ হয়ে গেছে। কোরআন শরীফ মনে হয় আর হাতের মধ্যে লেগে গেছে বরফে। আরে যখন আমি পিঠে হাত দিছি, আমার বারবার বলে এবার সর, আমার কোরআন শরীফ মুখস্থ হয় নাই। এই আব্দুল্লাহর বাপ আছে? জি না স্যার। আর মা? স্যার আর মা খরচ দিতে পারে না। আপনার মাদ্রাসায় কতগুলো হেরিকেন লাগবে? স্যার এতগুলা, আগামীকালকে চলে আসবে। আহারে দুনিয়ার সব রাজা বাচ্চারা যদি ডাক্তার ইউনূসের উপদেষ্টারা যদি এরকম হয়ে যেত। এই আসিফ নজরুল্লাহ ক্ষমতা পাওয়ার আগে বাটপারটা কিরম কথা কইছে, আমি যদি একদিন ক্ষমতা পাইতাম রে, হিজলা বিডি গমতো স্টাইলটা কি দাও, হিজলা বিডি। আমি যদি একদিন ক্ষমতা পাইতাম, জনগণের খেদমতে আমি উল্টে আসমানে বিমানে উঠতাম। কথা কন না কেন? আর ক্ষমতা এখন পাইবার পরে কোপা ড্যান্স মারে এখন। কথা কন না কেন? চেহারা কি দেখছেন এক একজনে, বাবা আগে আসলে হিরোইন্সির মতো, ক্ষমতা পাওয়ার পর কমলা হয়ে গেছে, কমলা। কথা কন না কেন মুসলমানের বলা? আপনি ভাবতেছেন আমার ধরে নিয়ে যাবে? নেক না, মামুনুল হকের নিচে শেখ হাসিনা, বড় বড় আলেমদের নিচে বড় বড় আলেমদের ধরে নিয়ে গেছে শেখ হাসিনা। সুদ করি নুস আমার একটু ধরে নিক না, গরম দিন দেখ।
অসুবিধা কি? দেখ না, জেল কাটা সুন্নাত, কথা বলেন না কেন? ধরবো না, ধরবো না। লিল্লাহে তাকবীর। যতই বকেন কেন, ওরা জানে ওরা দুর্নীতি করতেছে, ওকে বকলে কিছু কইব না, কইলে মারবা তোমরা, আমরা জানি। কারণ আমরা যা কই ওগুলো সত্য কথা কই, ওরা জানে যে আমরা কোনো রাজনীতি করি না, কথা কন না কেন? এই বছরও বেটা নমিনেশন নিয়ে অনেক লেগে দলে অনেক দলে সাজছে, ওদের এমপি ইলেকশন খারাপ না। আজকে খারাপও গোপালগঞ্জের মানুষ, আওয়ামী লীগ তো আইজ আসুক আর কাইল আসুক, কেত্রাই কুত্রে আইলো একদিন আইব এই দেশে। আপনি ভাবতেছেন না যে আওয়ামী লীগ একের ধুইয়া মুইসা গেছে গা, কথা কন না কেন? আইব জালিমগুলো আবার আইব, তখন যে আমার আইকেলা বাসটা দিব, এই ডরে খারাইলাম না। মনে রাখবা মুসলমানের পোলা, বাংলাদেশ এটা জোয়ার বাতার দেশ। আজকে জোয়ার আছে, বিকেলবেলা আবার ভাটি আসবে, ভুলে যাবা না। ক্ষমতা যার হাতে যায় তার হাতে লাটিম হবে না, ক্ষমতা যে আল্লাহ দেয় ওই আল্লাহ তুলে নেয়, কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর 2 মিনিট কথা কব। আরে কয়টা বন্ধ চলবো রে মিয়া? কালকে আমার টাঙ্গাইল 2টা মাহফিল, চান্দু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে এবার আওয়াজ দিবি, তাহলে আরো 10 মিনিট বাড়বে। রেডি? আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী কয়টা হেরিকেন লাগবে? হুজুর এত শোক, কালকে আসবে। এরপরে কম্বল কয়টা লাগবে? এতটা, কালকে আসবে। এরপরে গম আটা কয়টা লাগবে? এতটা। এরপরে বলতেছে আপনার মাদ্রাসায় আর কি লাগবে? সব এটা লাগবে, কালকে আসবে। প্রতি মাসের 1 তারিখ আপনার মাদ্রাসায় যে কয় বস্তা আটা লাগে, কেন আফগানিস্তানের জাতীয় খাবার হলো রুটি, খুবুস, আটা, জাইতুন তেল, কেরাসিন তেল সবাই আবরব, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আব্দুল্লাহ রে এদিকে আয়, জি তোর মাদ্রাসায় এত কিছু দিলাম, আমার একটা জিনিস দিবি, 2টা জিনিস মাওলার কাছ থেকে আমার চাই দিবি, 2টা জিনিস। কয়টা? 1 নম্বরে আমি ক্ষমতায় আসছি প্রায় 12 বছরের উপরে হয়ে গেল। এই 12 বছরের ভিতরে আমি বহুত চেষ্টা করছি আমার নবীর একটু স্বপ্নে দেখব। আল্লাহ যারা এবার আসতে কবে জীবনেও নবীরে যেন দেখতে না পারে। একজন প্রেসিডেন্ট, 8টা দেশের প্রেসিডেন্ট, সম্রাট মাহমুদ গজনবী, সে বলতেছে আমার জীবনের সবচেয়ে বড় আশা আমার এই 3 নবীর স্বপ্নে দেখব। 2 নম্বরে আমার এই দেশে একটা ভালো লোক দেখতে চাই। ভালো লোক যদি আমি সন্ধান পাই, আমি আমার এই জুতা দিয়া ওর স্যান্ডেল, আমার এই রুমালটা দিয়া ওর স্যান্ডেল 2টা মুছে দিন। আব্দুল্লাহ তুই একটু দোয়া করবি আমার লেগে। আব্দুল্লাহ 11 বছরে পোলা, তো আমাদের দেশের ডিজিটাল পোলাগো মতো তো না যে ভাগ্য চিন্তা কথা কইব, পাগলামি সাগলামের মতো কয়ে দিছে, যান আপনি দোনোটা জিনিস পাইবেন। জোরে, আরো জোরে, আরো জোরে, যান পাবেন, পাবেন। এই কথা বলে দিছে। মাহমুদ গাজনবী বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পরের দিন যা কিছু লাগছে মাদ্রাসায় সব দিয়ে দিছে। মাত্র 2টা মিনিট বয়স যুবক, 2টা মিনিট আমার দিক তাকা, চোখের পানি দিয়ে আমার মৌলারে বুঝায়, আমি বলছি তোমার সন্তান কোরআনের হাফেজ হবে, তোমার সন্তান না হলে তোমার নাতিরা কোরআনের হাফেজ হবে। এখন ময়দানটা ছেড়ে কেউ যাবা না, ইনশাল্লাহ বলেন। এই রাত 12:30 আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার সন্তান আলেম হবে ইনশাল্লাহ। দেখেন মাহমুদ গাজনবীর মতো আপনি আলেমরে ভালোবাসতে পারেন কিনা। বাসন্দে মাহমুদ গাজনবী বাড়ি যাওয়ার পরে বিবিরে বলতেছে, বিবিরে আমার সন্তানের জন্য কত টিচার রাখা, কত হেরিকেন রাখা, কত হ্যাজাক লাইট রাখা, কত টিচার রাখা, হাজার হাজার টাকা তাদের বেতন দেই, কিন্তু একবার চাইয়া দেখছস আব্দুল্লাহ নামে একটা যুবক সরকারি বাতির নিচে লেখাপড়া করছে 1 সপ্তাহ, তার একটা হেরিকেন নাই, তার বাবা নাই, তার মা পরের বাসায় কাম করে। ওই আব্দুল্লাহর জন্য সব আমি মাদ্রাসায় দান করে দিয়ে আইছি। বিবিটাও বাবা সেই রকম তোমার আমার মতো বিবি না। বাজানরে বিবিটা বলে তোমার জীবনের যদি কোনো ভালো কাজ হয়ে থাকে একটা ভালো কাজ হইল, বলে এই বিনিময়ে আমি একটা জিনিস আব্দুল্লাহর কাছে চাইয়া আসছি। কয়েছি কি চাইছেন?
আমি চাইছি আমি যেন আমার নবীর স্বপ্নে দেখি, আমি যেন একটা ভালো লোকের সন্ধান পাই, আমি আমার এই রুমাল দিয়ে চাদর দিয়ে ভালো লোকটার স্যান্ডেলটা মুছে দিন। বাদান পৃথিবীর সব রাজা বাদশারা যদি এমন হয়ে যাইত, না জানি আমার আল্লাহ দেশটারে কত সুন্দর বানায়। এ কলিজার টুকরা যুবক ভাইরা, রাত 12টার সময় তুমি মাওলারে দেখাও। মাহমুদ গাজনবী রাত 12টার সময় তাহাজ্জুদ শেষ করে রাত 3টার সময় ফজর পর্যন্ত ঘুমাইতে গেছে বাবা। ঠিক 3টার সময় আব্দুল্লাহ উঠছে আমার মাওলার কালামকে আমুক্তা শোনাবার জন্য। যখনই কোরআন শরীফ পড়ার জন্য বুকের মধ্যে নিয়ে এইভাবে কোরআন শরীফ বুকে নিয়ে খেলনার ছলে বলে ফেলছে, মালিক রে, মাহমুদ গাজনবী এত কিছু আমাকে মাদ্রাসায় দিল, আমি তোমার কাছে একটা জিনিস বলি, তারে তুমি 2টা জিনিস দিও। আমাকে মাদ্রাসায় হেরিকেন দিল, খাবার দিল, কম্বল দিল, এত কিছু দিল। মাহমুদ গাজনবী 2টা জিনিস চাইছে, তোমার নবীরে দেখবো, আর একটা হলো ভালো লোক সন্ধান চাইছে, তুমি দুটোটা জিনিস দিয়ে দিও। বাজান রাত 3টার সময় মাহমুদ গাজনবী ঘুমাইতে গেছে। এদিক দিয়ে আব্দুল্লাহ কোরআন শরীফ বুকে নিয়ে সবক পড়তে উঠছে। যুবক এখন চিল্লাবি আর কানবি, আমি দেখবো আমার মাওলারে কত ভালোবাসছে। যখনই মাহমুদ গাজনবী বালিশটা মাথার নিচে দিয়ে ঘুমাইতে গেছে, ঘুমানোর 5 মিনিট পরে আমার বিশ্ব নবী হাজির হয়ে গেছে। বিশ্ব নবী হাজির হয়ে গেছে। আবার বিশ্ব নবী হাজির হয়ে মাহমুদ গাজনবীর বুকের মধ্যে নিয়ে কয়, মাহমুদ গাজনবী রে, তোর নামও মাহমুদ, আমার নামও মাহমুদ। তুই এতদিন পর্যন্ত আমি নবীরে ডাকছর, আমি তোর বিছানার কাছে আসি নাই। মাহমুদ গাজনবী ঘুমের ভিতরে বলে, হুজুর আমার কাছে আসলেন। আবার নবী বলে, মাহমুদ রে, আমার 4টা নাম হলো দামি, আহম্মদ, মোহাম্মদ, মাহমুদ, মাহবুব। এই 4টা নাম আমার কাছে দামি। এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের নাম মাহবুবুর রহমান। হে যুবক, আমি তোর পাও দুইটা ধরছি, যদি আমার নবীর এই রজবের সাথে স্বপ্নে দেখতে চাস গো ভাই, দেখতো 1 ফোঁটা পানি আসে কিনা। আমার নবী মাহমুদ গাজনবীর বুকের মধ্যে চাইবা ধরে কয়, মাহমুদ রে, এতদিন তুই আমারে ডাকছর, আমি আসি নাই। ভাবছি তুই আরো বেশি আমল করতে থাক, আমল করতে করতে যত করবি তত মজা লাগছে, দেখা দিলি তো আর আসবো না। এই জন্য আজকে কেন আসছি জানোস? ওই এতিম আব্দুল্লাহ যখন তোর জন্য কোরআন বুকে নিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি বাচ্চারে 2টা জিনিস দিয়ে দাও রে মাহমুদ। আব্দুল্লাহর চোখের পানি আমি নবীর কবর বইরা ফেলাইছি। আব্দুল্লাহর বাবা আজকে দুনিয়ায় নাই। আমার বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ এতিম, আমি নবী এতিম। এতিম যখন আমি নবীর কাছে দরখাস্ত দিছে, আমি আর সহ্য করতে পারি নাই রে। আমি নবী মদিনার থেকে আফগানিস্তানে আইয়া পড়ছি। আমার মিরপুর কলিজার টুকরে 11 নম্বরের বাইরা, রাত 12:30টার সময় আমার মাওলারে বুঝাইয়া কো, মালিক আফগানিস্তানের বাচ্চার সাথে যদি নবীর সাথে দেখা দিয়াইতে পারো। আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাওয়ার কোনো ইনকাম সোর্স নাই, আমার এবিলিটি নাই। আল্লাহ তুমি একবার আমার নবীর স্বপ্নে দেখায় দাও। তোমার চোখের পানি যদি এখন পড়ে, এই চোখ দিয়ে নবীরে দেখতে পারবা। আমার মা বোনটাকে বাসায় বসে কান্তাছো, মা আমি জানি না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি, 12 বছর বয়সে মা হারাইছি। মা, আরে আমার মতো কত এতিম যুবক আছে এখন কান্দা নবীরে দেখতে চাইলা।
মাহমুদ গাজনবী যখন বললেন নবীজি আমি তো দুইটা জিনিস চাইছি, একটা চাইছি আপনারে দেখবো, আর একটা ভালো লোক চাইছি। আমার নবী স্বপ্নের ভিতরে বলে ভালো লোক তালাশ করে পাস না, এ নাদান ভালো লোক তালাশ করে পাস না, যেই আব্দুল্লাহ দরখাস্ত করার কারণে আমি তোর কাছে আয়া পড়ছি। আর আমি নবী শত শত বছর আগে ফতোয়া দিয়ে আসছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে সবচাইতে দামি ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিখায় এবং শিক্ষা দেয়। আহারে তুই কি দামি মানুষ পাস না? হেফজখানায় আব্দুল্লাহর কাছে যা। বাবা ঘুম ভাঙ্গার পরে দোষ শুরু করছে, আমি দেখবো এবার এখানে কার মা নাই কার বাবা নাই গো। পাগলের মতো দৌড়ায় আমার নবী যখন বলছে তুই ভালো লোক পাস না, যে আব্দুল্লাহর কারণে আমি নবী তোর কাছে আসছি, বলতে দেরি আছে বাবা। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী দৌড়াইতে 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 বাবা যাইতেছে আব্দুল্লাহর মাদ্রাসার সামনে। যাইতে যাইতে ফজরের আজান দিয়ে দিছে বাবা। ফজরের নামাজটা পড়িয়া একটা ছেলের কাছে জিজ্ঞেস করে আব্দুল্লাহর জুতা কোনটা? জোরে 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 জোরে, আরো জোরে আরো জোরে। আব্দুল্লাহর জুতা কোনটা? একজন বলে ওই যে দেখেন না এক একটা স্যান্ডেলের মধ্যে 8টা করে সেলাই দিয়া। আব্দুল্লাহর স্যান্ডেলটা হাতে নিয়ে দেখে কাঠের সোল। স্যান্ডেল এমন সেরা সেরছে 8 জায়গায় সেলাই দিছে। ইলিয়াসুর রহমান জেহাদি ও প্লাস্টিকের জুতা সেলাই দিয়ে পড়তাম। তুমি একদিন পড়ছো ভাই, আজকে টাকার মালিক হইয়া সব ভুলে গেছো, বলিস না। আব্দুল্লাহর জুতা জোড়া বুকের মধ্যে নিয়ে আফগানিস্তানের বাদশা বলে মালিক রে, আমার ছেলে মেয়েদের স্যান্ডেল কত দামি দামি, আর কোরআনের পাখির একটা জুতা কত সস্তা, তাও কত জায়গায় ছিঁড়ে গেছে। নিজের চাদর দিয়ে মোছে আর কয় আল্লাহ আল্লাহ তুমি আব্দুল্লাহ রসুলে আমার মাফ করে দাও, আব্দুল্লাহ রসুলে আমার মাফ করে দাও, আব্দুল্লাহ রসুলে মাফ করে দাও। ভাইজান এই মাদ্রাসায় জামিয়া হোসাইনিয়া মাদ্রাসায় এমন এমন ছেলে আছে মাও নাই বাবাও নাই। এমন ছেলে আছে এখানে দাওরা পর্যন্ত ইফতার পর্যন্ত। ইফতার একটা সেট, মুফতির একটা সেট কিনতে হলে বাবা 15 থেকে 20,000 22,000 30,000 টাকা লাগে। যেই ছেলেগুলো এখানে আছে বুখারীর সেট কিনতে হইলে এখানে 15 থেকে 16,000 টাকা লাগে। বেশি ভালো কিনতে গেলে বুখারীর সেট 20,000 টাকা লাগে। যুবক আমি তোর পাও ধরে ধরছি, বিশ্ব নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নেই? কে কাছে থেকে হাত তুলে দেখাতো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত দুইটা জোরে টান কর, টান কর। দে আল্লাহর জোরে একটা ডাক দে, দে আল্লাহর জোরে একটা ডাক দে যুবক, ডাক দে ডাক দে ডাক দে। এই রাত 1:45টার সময় ডাক দে, 10ই জানুয়ারি দে ডাক দে। দ্বিতীয় মাহফিলে বসে রাত 1:45টার সময় ডাক দে, আল্লাহর জোরে একটা ডাক দে, ডাক দে যুবক ডাক দে। 10ই জানুয়ারি আমার মৌলারে ডাক দিয়ে দেখায় দে তুই আল্লাহর অনেক ভালোবাসস। এই মিরপুরে 11 নম্বরে ডাক দিয়ে আল্লাহরে দেখায় দে। এই 1:45টার সময় ডাক দিয়ে দেখায় দে মিরপুরে 11 নম্বরে। আল্লাহ দেখ আল্লাহ 10ই জানুয়ারি তোমার এই রাত্রে ডাক দিছি, তুমি আমাদের মাফ করে দাও। নামাও হাত, একসাথে বলতে হবে এই জমিনের মালিককে। এই আল্লাহ আছে না? চোখের পানি আজকে কবুল হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ।